নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, ধর্মসেতু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভক্তি ভরা প্রণাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপায় আপনাদের জীবন শান্তি, সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠছে। আজকের এই ভিডিওটি এমন একটি গভীর আধ্যাত্মিক বিষয় নিয়ে তৈরি করা হয়েছে যা শুনলে আপনার মন ভক্তিতে ভরে উঠবে। কারণ আজ আমরা জানব বাড়িতে রাধাকৃষ্ণের উপস্থিতি ঘটলে পাওয়া যায় এই 10টি সংকেত। এবং বিশ্বাস করুন, এটি শুধুমাত্র একটি গল্প নয়, বরং শাস্ত্র, ভক্তি ও অভিজ্ঞতার সাথে জড়িত একটি গভীর অনুভূতির বিষয়। তাই শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, কারণ প্রতিটি সংকেত আপনার জীবন ও আপনার ঘরের শক্তি সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং এমন আধ্যাত্মিক ভিডিও নিয়মিত পেতে ধর্মসেতু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। আজকে প্রথম পয়েন্ট অর্থাৎ প্রথম সংকেতটি হল ঘরের পরিবেশে অদ্ভুত এক শান্তি ও পবিত্রতার অনুভূতি সৃষ্টি হওয়া। যখন কোনো বাড়িতে সত্যিকারের ভক্তি সহকারে রাধাকৃষ্ণের নাম জপ করা হয়, পূজা করা হয় অথবা তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থাকে, তখন সেই ঘরের বাতাস পর্যন্ত পরিবর্তিত হয়ে যায়। আপনি হয়তো খেয়াল করবেন যে ঘরে অকারণ ঝগড়া কমে যাচ্ছে, মন অস্থির হলেও ধীরে ধীরে স্থির হয়ে যাচ্ছে, পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক কিছুটা হলেও কোমল ও সহানুভূতিশীল হয়ে উঠছে। এই পরিবর্তন হঠাৎ করে বাইরে থেকে আনা কোনো পরিবর্তন নয়, বরং এটি একটি আধ্যাত্মিক শক্তির প্রভাব, যা বিশ্বাস করা হয় রাধাকৃষ্ণের করুণ উপস্থিতির কারণে সৃষ্টি হয়। কারণ শাস্ত্রে বলা হয়েছে, যেখানে ভক্তি থাকে সেখানে ভগবানের অদৃশ্য উপস্থিতি অনুভব করা যায়। এই উপস্থিতি সবসময় চোখে দেখা যায় না, কিন্তু অনুভবে ধরা পড়ে। যেমন আপনি হঠাৎ ঘরে ঢুকে এক ধরনের প্রশান্তি অনুভব করেন, মনে হয় যেন সব দুশ্চিন্তা কিছু সময়ের জন্য থেমে গেছে। সেই মুহূর্তে আপনার মন অজান্তেই প্রার্থনার দিকে ঝুঁকে পড়ে। আপনি হয়তো কোনো কারণ ছাড়াই ভগবানের নাম স্মরণ করতে শুরু করেন। এই অবস্থাই অনেক ভক্তের মতে রাধাকৃষ্ণের কৃপা প্রবাহের প্রথম লক্ষণ। আবার অনেক সময় দেখা যায় ঘরের ছোট ছোট বিষয়েও ধৈর্য বৃদ্ধি পায়। আগের মতো রাগ বা উত্তেজনা কাজ করে না, বরং একটি অদ্ভুত সহনশীলতা তৈরি হয়, যা সাধারণভাবে ব্যাখ্যা করা যায় না। এই পরিবর্তন ধীরে ধীরে পরিবারের প্রতিটি সদস্যকে প্রভাবিত করে। বিশেষ করে যারা আগে আধ্যাত্মিকতার থেকে দূরে ছিল, তারাও এক ধরনের টান অনুভব করতে শুরু করে। তারা হয়তো হঠাৎ করে মন্দিরে যেতে ইচ্ছা করে বা রাধাকৃষ্ণের ছবি সামনে বসে কিছুক্ষণ চুপচাপ থাকতে চায়। এটিই সেই সূক্ষ্ম পরিবর্তন, যা নির্দেশ করে যে ঘরের ভেতরে শুধু বস্তুগত শক্তি নয়, একটি উচ্চতর আধ্যাত্মিক শক্তির প্রবাহ শুরু হয়েছে। এই অনুভূতি সবসময় যুক্তি দিয়ে বোঝা যায় না, কিন্তু যারা ভক্তি দিয়ে অনুভব করেন তারা খুব সহজেই বুঝতে পারেন। তাই যদি আপনার বাড়িতে এমন শান্তির পরিবেশ তৈরি হয়, তবে সেটিকে শুধুমাত্র সাধারণ মানসিক অবস্থা না ভেবে ভগবানের কৃপা হিসাবে গ্রহণ করা উচিত এবং আরও বেশি করে নাম সংকীর্তন, ধ্যান এবং সেবা করা উচিত। কারণ এই সংকেত যত গভীর হয়, ততই বোঝা যায় যে ঘরটি এক পবিত্র শক্তির দ্বারা ধন্য হচ্ছে এবং এই পবিত্র শক্তি জীবনের বহু অজানা বাধা ধীরে ধীরে দূর করতে সাহায্য করে। এভাবেই আজকের প্রথম সংকেতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম কিভাবে রাধাকৃষ্ণের অদৃশ্য উপস্থিতি একটি ঘরের পরিবেশকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিতে পারে। পরবর্তী সংকেতগুলো আরও গভীর ও বিস্ময়কর, যা আপনার ভক্তি ও বিশ্বাসকে আরও শক্তিশালী করে তুলবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ধর্মসেতু চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আজকের দ্বিতীয় সংকেতটি হল ঘরের মধ্যে হঠাৎ করে ভক্তি ও ঈশ্বর চিন্তার প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া। অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন যে আগের তুলনায় পরিবারের সদস্যরা বা আপনি নিজে অকারণে ভগবানের নাম বেশি স্মরণ করতে শুরু করেছেন, রাধাকৃষ্ণের গল্প শুনতে ভালো লাগছে, কীর্তন বা ভজন শুনলে মন শান্ত হয়ে যাচ্ছে, কিংবা কোনো আধ্যাত্মিক কথা শুনলেই মনোযোগ ধরে রাখতে ইচ্ছা করছে, তাহলে এটিকে শুধুমাত্র একটি সাধারণ মানসিক পরিবর্তন হিসাবে দেখা উচিত নয়। কারণ শাস্ত্র ও ভক্তের অভিজ্ঞতা অনুযায়ী এটি একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সংকেত হতে পারে। যখন কোনো বাড়িতে রাধাকৃষ্ণের কৃপা প্রবাহ শুরু হয়, তখন সেই পরিবেশে এমন এক সূক্ষ্ম শক্তি কাজ করে যা মানুষের অন্তরের ঘুমন্ত ভক্তিকে জাগিয়ে তোলে। অনেক সময় দেখা যায় যারা আগে একদমই ধর্মীয় বিষয়ে আগ্রহী ছিল না, তারাও ধীরে ধীরে প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক হয়, মন্দিরে যেতে ভালো লাগে অথবা ভগবানের নাম শুনলে এক ধরনের অজানা টান অনুভব করে। এই পরিবর্তনটা হঠাৎ করে বাইরে থেকে চাপিয়ে দেওয়া কিছু নয়, বরং এটি ভেতরের আত্মার জাগরণ হিসাবে ধরা হয়। কারণ ভগবানের নাম যেখানে বেশি উচ্চারিত হয়, সেখানে মন স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয় এবং ধীরে ধীরে জাগতিক চিন্তা থেকে সরে আধ্যাত্মিক চিন্তার দিকে ঝুঁকে পড়ে। আপনি হয়তো লক্ষ্য করবেন যে ঘরে আগের মতো অকারণে মোবাইল, টিভি বা জাগতিক বিনোদনের প্রতি আসক্তি কমে যাচ্ছে
এবং তার জায়গায় ভজন, গীতা পাঠ বা রাধাকৃষ্ণের লীলা শোনার আগ্রহ তৈরি হচ্ছে। এটি খুবই সূক্ষ্ম কিন্তু গভীর পরিবর্তন। অনেক সময় পরিবারের ছোট ছোট শিশুরাও হঠাৎ করে রাধাকৃষ্ণের নাম নিতে শুরু করে বা কোনো ভক্তিমূলক গান শুনে শান্ত হয়ে যায়। এই বিষয়গুলোকে শুধুমাত্র অভ্যেস পরিবর্তন বলা যায় না, কারণ এটি একটি অভ্যন্তরীণ শক্তির প্রভাবও হতে পারে। আবার দেখা যায় যে ঘরের কোনো নির্দিষ্ট স্থানে বসলে এক ধরনের টান অনুভব হয়, মনে হয় যেন সেখানে বসে ভগবানের কথা শুনতে বা ধ্যান করতে ইচ্ছা করছে। এই অনুভূতিগুলো যুক্তির বাইরে হলেও ভক্তির জগতে এগুলোকে খুব গুরুত্বপূর্ণ লক্ষণ হিসাবে দেখা হয়, কারণ যখন মন পবিত্র শক্তির সংস্পর্শে আসে তখন স্বাভাবিকভাবেই তার চিন্তার ধারা পরিবর্তিত হতে শুরু করে। আর এই পরিবর্তন কখনো জোর করে আসে না, বরং ধীরে ধীরে একটি মধুর আকর্ষণের মাধ্যমে ঘটে। যেমন ফুলের গন্ধে মৌমাছি আকৃষ্ট হয়, ঠিক তেমনি ভগবানের নাম ও লীলার প্রতি মন আকৃষ্ট হতে শুরু করে। এই আকর্ষণ যত গভীর হয় ততই বোঝা যায় যে ঘরের আধ্যাত্মিক পরিবেশ শক্তিশালী হচ্ছে। অনেক ভক্তের অভিজ্ঞতায় দেখা যায় যে এমন সময় ঘরে হঠাৎ করে কোনো না কোনোভাবে রাধাকৃষ্ণের ছবি, মূর্তি বা প্রসাদের প্রতি সম্মান ও যত্ন বাড়ে। মানুষ অজান্তেই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে চায়, পূজার জায়গাটি সুন্দরভাবে সাজাতে ইচ্ছা করে, এবং এই পরিবর্তনও একটি সংকেত হিসাবে ধরা হয় যে ঘরে ভক্তির শক্তি প্রবেশ করছে। আবার কিছু মানুষ অনুভব করে যে তাদের মন অনেক বেশি শান্ত হয়ে যাচ্ছে। আগে যে চিন্তা বা দুশ্চিন্তা সহজে ছাড়তো না, তা এখন ধীরে ধীরে কমে যাচ্ছে। এই মানসিক স্থিরতা অনেক সময় আধ্যাত্মিক শক্তির উপস্থিতির ফল হিসাবে ব্যাখ্যা করা হয়, কারণ রাধাকৃষ্ণের নামের মধ্যে এমন এক শক্তি রয়েছে যা মানুষের চিত্তকে শুদ্ধ করে এবং অস্থিরতা দূর করে। তাই যদি আপনি লক্ষ্য করেন যে আপনার বাড়িতে এই ধরনের পরিবর্তন ধীরে ধীরে ঘটছে, তাহলে সেটিকে অবহেলা না করে বরং কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা উচিত এবং ভগবানের নাম আরও বেশি করে জপ করা উচিত। কারণ এই সংকেত যত স্পষ্ট হয় ততই বোঝা যায় যে ঘরটি কেবল একটি বসবাসের স্থান নয়, বরং একটি পবিত্র সাধনার ক্ষেত্র হয়ে উঠছে। আর এই সাধনার ক্ষেত্রই ধীরে ধীরে জীবনের অনেক বাধা দূর করতে সাহায্য করে এবং পরিবারে এক ধরনের অদৃশ্য সুরক্ষা ও শান্তি তৈরি করে। এভাবেই দ্বিতীয় সংকেত আমাদের শেখায় যে ভগবানের উপস্থিতি সবসময় দৃশ্যমান নয়, কিন্তু তার প্রভাব মানুষের চিন্তা, মন ও আচরণে স্পষ্টভাবে অনুভব করা যায়। আজকের তৃতীয় সংকেতটি হল ঘরের মধ্যে সম্পর্কের অদ্ভুতভাবে মধুর হয়ে ওঠা এবং অকারণ দ্বন্দ্ব বা ঝগড়া ধীরে ধীরে কমে যাওয়া। অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন যে আগের মতো ছোট ছোট বিষয় নিয়ে রাগ, অভিমান বা উত্তেজনা আর আগের মতো তীব্রভাবে কাজ করছে না, বরং একই পরিস্থিতিতে মানুষগুলো একটু বেশি ধৈর্যশীল, শান্ত এবং বোঝাপড়াপূর্ণ হয়ে উঠছে, তাহলে এটি অনেক সময় একটি গভীর আধ্যাত্মিক পরিবর্তনের ইঙ্গিত হিসাবে ধরা হয়। কারণ ভক্তদের বিশ্বাস অনুযায়ী যেখানে রাধাকৃষ্ণের কৃপা প্রবাহিত হতে শুরু করে, সেখানে সম্পর্কের ভেতরের কঠোরতা ধীরে ধীরে গলে যেতে শুরু করে এবং তার জায়গায় একটি কোমল অনুভূতি জন্ম নেয়। আপনি হয়তো লক্ষ্য করবেন যে যেসব বিষয় আগে বড় সমস্যা মনে হতো, এখন সেগুলো আর ততটা গুরুত্ব পাচ্ছে না। পরিবারের সদস্যরা একে অপরের ভুল দ্রুত ক্ষমা করে দিচ্ছে, কথার মধ্যে সহানুভূতি বাড়ছে এবং অকারণ প্রতিযোগিতা বা জেদ অনেকটাই কমে যাচ্ছে। এই পরিবর্তন সাধারণত বাহ্যিক কোনো চেষ্টায় আসে না, বরং ভেতরের মানসিক ও আধ্যাত্মিক অবস্থার পরিবর্তনের ফলেই ঘটে। অনেক সময় দেখা যায় যে একই ঘরে বসবাসকারী মানুষগুলো হঠাৎ করে একে অপরের প্রতি বেশি যত্নশীল হয়ে উঠছে। যেমন কেউ অসুস্থ হলে অন্যরা দ্রুত সাড়া দিচ্ছে, বা কারোর কষ্ট হলে সেটি আর উপেক্ষা করা হচ্ছে না, বরং মন থেকে সহযোগিতার প্রবণতা তৈরি হচ্ছে। এই ধরনের অনুভূতি শাস্ত্র ও ভক্তি সাহিত্যে অনেক সময় ভগবানের করুণার ফল হিসাবে ব্যাখ্যা করা হয়। কারণ বলা হয়, যখন ঘরে নাম সংকীর্তন, পূজা বা রাধাকৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায়, তখন সেই পরিবেশে এক ধরনের সত্ত্বগুণ বৃদ্ধি পায়, যা মানুষের মনকে নরম করে তোলে। আর এই নরম মনই সম্পর্কগুলোকে আরও শক্তিশালী করে তোলে। আপনি হয়তো এটাও খেয়াল করবেন যে আগে যেসব কথায় সহজে রাগ হতো, এখন সেগুলো শুনেও মানুষ একটু থেমে ভাবছে, তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দিচ্ছে না, বরং পরিস্থিতি বুঝে কথা বলছে। এই ধরনের পরিবর্তনকে অনেক ভক্ত একটি বিশেষ সংকেত হিসাবে দেখেন, কারণ এটি শুধুমাত্র মানসিক পরিমক্কতা নয়, বরং একটি আধ্যাত্মিক পরিশুদ্ধতারও ফল হতে পারে। আবার অনেক সময় ঘরের পরিবেশে অকারণে এক ধরনের অদৃশ্য শান্তি নেমে আসে, যেন কোনো অজানা শক্তি সমস্ত অস্থিরতাকে ধীরে ধীরে সরিয়ে দিচ্ছে। এই অবস্থায় পরিবারের সদস্যরা অকারণ বাইরে বেশি সময় না কাটিয়ে ঘরে থাকতে পছন্দ করে। একসাথে খাওয়া দাওয়া করা, গল্প করা বা শান্তভাবে সময় কাটানোর প্রবণতা বেড়ে যায়। এই বিষয়গুলো ছোট মনে হলেও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভক্তির শক্তি সবসময় বড় কোনো অলৌকিক ঘটনার মাধ্যমে প্রকাশ পায় না, বরং এটি মানুষের দৈনন্দিন আচরণে সূক্ষ্ম পরিবর্তনের মাধ্যমে ধরা পড়ে। বরং ইতিবাচক দিক খুঁজে বের করার চেষ্টা করছে।
এই মানসিক পরিবর্তনও অনেক সময় আধ্যাত্মিক শক্তির ফল হিসাবে ধরা হয়, কারণ ভগবানের স্মরণ মানুষের মনকে সংকীর্ণতা থেকে মুক্ত করে এবং তাকে বিস্তৃত দৃষ্টিভঙ্গি দেয়। তাই যদি আপনার ঘরে এমন পরিবর্তন ধীরে ধীরে ঘটতে শুরু করে, তাহলে সেটিকে অবহেলা না করে বরং একটি শুভ সংকেত হিসাবে গ্রহণ করা উচিত এবং সেই পরিবেশকে আরও বেশি করে ভক্তিমূলক কাজে ব্যবহার করা উচিত, যেমন নাম সংকীর্তন, শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ বা গীতা পাঠ। কারণ এই সব অভ্যাস সেই পবিত্র শক্তিকে আরও স্থায়ী করতে সাহায্য করে এবং পরিবারের মধ্যে স্থায়ী শান্তি ও ভালোবাসা প্রতিষ্ঠা করে। এভাবেই তৃতীয় সংকেত আমাদের শেখায় যে প্রকৃত আধ্যাত্মিক উপস্থিতি সবসময় অলৌকিক দৃশ্য নয়, বরং মানুষের হৃদয় ও সম্পর্কের পরিবর্তনের মধ্যেও স্পষ্টভাবে অনুভব করা যায়। আর যখন এই পরিবর্তন স্থায়ী হতে শুরু করে, তখন বোঝা যায় যে ঘরের পরিবেশ ধীরে ধীরে এক পবিত্র ভক্তিময় স্থানে রূপ নিচ্ছে, যেখানে রাধাকৃষ্ণের কৃপা অদৃশ্যভাবে প্রবাহিত হচ্ছে এবং প্রতিটি সদস্যের জীবনে এক নতুন শান্তি ও স্থিরতা নিয়ে আসছে। আজকের চতুর্থ সংকেতটি হল ঘরের পরিবেশে অদ্ভুত ইতিবাচক পরিবর্তন এবং দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনায় এক ধরনের শুভতা ও মঙ্গলময়তার অনুভূতি বৃদ্ধি পাওয়া। অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন যে হঠাৎ করেই জীবনের অনেক জটিলতা সহজ হতে শুরু করেছে, যেসব কাজ আগে অনেক বাধার সম্মুখীন হতো সেগুলো এখন তুলনামূলকভাবে সহজে সম্পন্ন হচ্ছে, কিংবা অপ্রত্যাশিতভাবে কিছু ভালো খবর আসছে, কোনো না কোনোভাবে সাহায্য এসে যাচ্ছে, অথবা কোনো আটকে থাকা বিষয় ধীরে ধীরে সমাধানের দিকে এগোচ্ছে, তাহলে ভক্তদের বিশ্বাস অনুযায়ী এটি একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সংকেত হতে পারে। কারণ বলা হয়, যেখানে রাধাকৃষ্ণের নাম, স্মরণ এবং ভক্তি বৃদ্ধি পায়, সেখানে কেবল মানসিক শান্তিই নয়, বরং জীবনের প্রবাহেও এক ধরনের শুভ শক্তি কাজ করতে শুরু করে। এই শুভ শক্তি সবসময় দৃশ্যমানভাবে প্রকাশ পায় না, কিন্তু তার প্রভাব ধীরে ধীরে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুভূত হয়। আপনি হয়তো খেয়াল করবেন যে সকালে ঘুম থেকে উঠেই মনটা অকারণেই হালকা লাগছে, আগের মতো ভারী দুশ্চিন্তা মাথায় কাজ করছে না, এমনকি ছোট ছোট বিষয়েও একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। এই পরিবর্তনকে অনেক সময় মানুষ শুধুমাত্র মানসিক উন্নতি বলে ধরে নেয়, কিন্তু ভক্তির দৃষ্টিতে এটি একটি গভীর আধ্যাত্মিক পরিবর্তনের অংশ হিসাবে দেখা হয়। আবার অনেক সময় দেখা যায় যে ঘরের ভেতরে হঠাৎ করেই একটি পরিষ্কার পরিচ্ছন্নতার প্রবণতা বেড়ে যাচ্ছে। মানুষ নিজের অজান্তেই ঘর গোছাতে চাইছে, পূজার স্থান পরিষ্কার রাখতে চাইছে, প্রদীপ জ্বালানো বা ধূপদীপ দেওয়ার প্রতি আগ্রহ বাড়ছে। এই সব বিষয়েও একটি শুভ সংকেত হিসাবে ধরা হয়, কারণ যেখানে ভগবানের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়, সেখানে স্বাভাবিকভাবেই বাহ্যিক পরিবেশকেও পবিত্র ও সুন্দর রাখার প্রবণতা তৈরি হয়। আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে ঘরের মধ্যে অকারণ নেতিবাচক কথাবার্তা কমে যাচ্ছে। আগের মতো অযথা অভিযোগ বা বিরক্তি কম হচ্ছে, বরং মানুষ এখন ছোট ছোট বিষয়েও কৃতজ্ঞতার প্রকাশ করতে শুরু করেছে। এই কৃতজ্ঞতার অনুভূতি অনেক সময় ভক্তি জাগরণের অন্যতম লক্ষণ হিসাবে বিবেচিত হয়, কারণ ভগবানের কৃপা যখন কোনো পরিবেশে প্রবাহিত হতে শুরু করে, তখন মানুষের হৃদয়ে অহংকারের জায়গায় বিনয় এবং অভিযোগের জায়গায় কৃতজ্ঞতা জন্ম নিতে শুরু করে। আবার অনেক সময় দেখা যায় যে ঘরে হঠাৎ করেই কোনো না কোনো শুভ ঘটনা ঘটছে, যেমন দীর্ঘদিন ধরে অসুস্থ কেউ ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছে, কোনো আর্থিক সমস্যা কিছুটা হলেও সমাধান হচ্ছে, বা পরিবারে অপ্রত্যাশিতভাবে কোনো ভালো সুযোগ আসছে। এই ঘটনাগুলোকে অনেকেই কাকতালীয় মনে করতে পারেন, কিন্তু ভক্তি সাহিত্যে এগুলোকে অনেক সময় ভগবানের অদৃশ্য আশীর্বাদ হিসাবে ব্যাখ্যা করা হয়, কারণ ভগবান সবসময় সরাসরি প্রকাশিত হন না, বরং তার করুণা জীবনের বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে প্রকাশ পায়। আবার আপনি এটাও লক্ষ্য করতে পারেন যে ঘরের ভেতরে স্বপ্নের ধরনেও পরিবর্তন আসছে। অনেক সময় রাধাকৃষ্ণ সম্পর্কিত স্বপ্ন দেখা, মন্দির, প্রসাদ, কীর্তন বা পবিত্র কোনো দৃশ্য স্বপ্নে আসা, এই ধরনের অভিজ্ঞতাকে অনেক ভক্ত আধ্যাত্মিক জাগরণের একটি সূক্ষ্ম ইঙ্গিত হিসাবে দেখেন। যদিও এটি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায় না, কিন্তু ভক্তির জগতে এগুলোকে হৃদয়ের গভীর অনুভূতির প্রতিফলন হিসাবে ধরা হয়। কারণ মন যখন দীর্ঘ সময় ধরে ভগবানের চিন্তায় থাকে, তখন সেই চিন্তাই অনেক সময় স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়। আবার অনেক সময় দেখা যায় যে ঘরের পরিবেশে একটি অদ্ভুত সুবাস বা পবিত্র গন্ধ অনুভূত হচ্ছে। ধূপ, ফুল বা প্রসাদের মতো সুগন্ধ ছড়িয়ে পড়ছে। যদিও বাস্তবে কিছু নাও থাকতে পারে, তবুও ভক্তরা এটিকে অনেক সময় পবিত্র উপস্থিতির ইঙ্গিত হিসাবে অনুভব করেন। এই অনুভূতিগুলো সবসময় যুক্তি দিয়ে ব্যাখ্যা করা না গেলেও ভক্তির দৃষ্টিতে এগুলোকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আবার আপনি লক্ষ্য করবেন যে পরিবারের মধ্যে এখন ভবিষ্যৎ নিয়ে অকারণ ভয় কমে যাচ্ছে।
মানুষ এখন ধীরে ধীরে ভগবানের ওপর আস্থা রাখতে শিখছে, সমস্যার সময় হতাশ না হয়ে সমাধানের দিকে মনোযোগ দিচ্ছে। এই মানসিক শক্তির পরিবর্তনও একটি বড় সংকেত, কারণ যখন মন ভগবানের ওপর নির্ভর করতে শেখে তখন তার ভেতরের ভয় ও অস্থিরতা কমে যায়, আর সেই স্থিতিশীল মনই জীবনের অনেক বাধা অতিক্রম করতে সাহায্য করে। আবার অনেক সময় দেখা যায় যে ঘরের ভেতরে হঠাৎ করেই ভক্তিমূলক কথাবার্তা বাড়ছে, কেউ গীতা পড়ার কথা বলছে, কেউ ভজন শুনতে চাইছে, কেউ মন্দিরে যাওয়ার পরিকল্পনা করছে। এই পরিবর্তনগুলো ধীরে ধীরে পুরো পরিবারকে একটি আধ্যাত্মিক দিকে নিয়ে যায়, আর এটিকেই অনেক সময় ভক্তরা রাধাকৃষ্ণের কৃপা প্রবাহের একটি শক্তিশালী ইঙ্গিত হিসাবে দেখেন। কারণ ভগবানের নাম কখনো জোর করে মানুষের মনে প্রবেশ করে না, বরং এটি ধীরে ধীরে আকর্ষণের মাধ্যমে হৃদয়ে স্থান করে নেয়। যেমন সূর্যের আলো ধীরে ধীরে অন্ধকার দূর করে, ঠিক তেমনি ভক্তির আলো ধীরে ধীরে জীবনের অন্ধকার দূর করতে শুরু করে। তাই যদি আপনার ঘরে এই ধরনের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করেন, তাহলে সেটিকে শুধুমাত্র সাধারণ ঘটনা হিসাবে না ভেবে বরং একটি শুভ সংকেত হিসাবে গ্রহণ করা উচিত, এবং সেই পরিবেশকে আরও বেশি করে ভক্তিমূলক কাজে নিয়োজিত করা উচিত। কারণ যত বেশি ভক্তি বৃদ্ধি পাবে তত বেশি এই শুভ শক্তি স্থায়ী হবে এবং জীবনে স্থায়ী শান্তি, স্থিরতা এবং সমৃদ্ধি নিয়ে আসবে। এভাবেই চতুর্থ সংকেত আমাদের শেখায় যে ভগবানের উপস্থিতি সবসময় অলৌকিক দৃশ্য বা বড় ঘটনার মাধ্যমে নয়, বরং জীবনের ছোট ছোট ইতিবাচক পরিবর্তনের মধ্যেও গভীরভাবে অনুভূত হয়। আর যারা এই সূক্ষ্ম পরিবর্তনগুলোকে বুঝতে পারেন, তারা ধীরে ধীরে ভক্তির এক গভীর স্তরে পৌঁছে যান, যেখানে জীবন নিজেই একটি পূজার রূপ নেয়। আজকের পঞ্চম সংকেতটি হল জীবনের ভেতরে অদ্ভুত এক নিরাপত্তা, সুরক্ষা এবং অজানা বিপদ থেকে রক্ষা পাওয়ার অনুভূতি বৃদ্ধি পাওয়া। অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন যে হঠাৎ করে ছোট বড় অনেক বিপদ এড়িয়ে যাচ্ছেন, যেসব ঘটনা ঘটতে পারত কিন্তু শেষ মুহূর্তে কোনো না কোনোভাবে তা থেকে রক্ষা পাচ্ছেন, কিংবা মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে এবং আপনার পরিবারকে বারবার সুরক্ষা দিচ্ছে, তাহলে ভক্তদের বিশ্বাস অনুযায়ী এটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সংকেত হিসাবে ধরা হয়। কারণ শাস্ত্র ও ভক্তি সাহিত্যে বলা হয়েছে, যেখানে রাধাকৃষ্ণের নাম স্মরণ, ভজন, কীর্তন এবং ভক্তির প্রবাহ থাকে, সেখানে এক ধরনের অদৃশ্য কৃপা ঢাল তৈরি হয়, যা ভক্তকে নানা বিপদ থেকে রক্ষা করে। এই সুরক্ষা সবসময় চোখে দেখা যায় না, কিন্তু জীবনের ঘটনা প্রবাহে তা স্পষ্টভাবে অনুভূত হয়। আপনি হয়তো লক্ষ্য করবেন যে আগের তুলনায় এখন অকারণ ভয় অনেক কমে গেছে, রাতে ঘুমের মধ্যে অস্থিরতা কম হচ্ছে, মনে একটি অদ্ভুত সাহস এবং নির্ভরতার অনুভূতি তৈরি হচ্ছে। এমনকি ভবিষ্যৎ নিয়ে যেসব দুশ্চিন্তা আগে খুব বেশি কষ্ট দিত, সেগুলোও এখন ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। এই পরিবর্তনকে অনেক সময় মানুষ মানসিক শক্তি বলে মনে করে, কিন্তু ভক্তির দৃষ্টিতে এটি ভগবানের কৃপা ও সুরক্ষার ফল হিসাবেও বিবেচিত হয়। আবার অনেক ভক্তের অভিজ্ঞতায় দেখা যায় যে ঘরের ভেতরে বা জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে বড় কোনো দুর্ঘটনা খুব কাছাকাছি এসে থেমে গেছে। যেমন কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও দ্রুত সুস্থ হয়ে যাচ্ছে, কেউ বড় আর্থিক ক্ষতির মুখে পড়েও শেষ মুহূর্তে কোনো সমাধান পেয়ে যাচ্ছে, বা কোনো ভ্রমণ বা কাজ বাতিল হওয়ার কারণে বড় বিপদ থেকে বেঁচে যাচ্ছে। এই ধরনের ঘটনাগুলোকে অনেকেই কাকতালীয় বলে মনে করতে পারে, কিন্তু ভক্তদের মতে এটি একটি অদৃশ্য রক্ষা কবচের কাজ, যা ভগবানের নাম ও ভক্তির শক্তির মাধ্যমে সক্রিয় থাকে। আবার আপনি যদি লক্ষ্য করেন যে ঘরের পরিবেশে এখন আগের তুলনায় বেশি নিরাপদ ও স্থির অনুভূতি তৈরি হচ্ছে, যেমন রাতে অকারণ ভয় বা অস্বস্তি কমে গেছে, ছোট শিশুরাও বেশি শান্তভাবে ঘুমাচ্ছে, বাড়ির ভেতরে অজানা অস্থিরতা বা অস্বস্তিকর অনুভূতি আগের মতো কাজ করছে না, তাহলেও এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসাবে ধরা হয়। কারণ ভক্তির শক্তি শুধু মনকে নয়, বরং পুরো পরিবেশকে প্রভাবিত করে। বলা হয়, যেখানে রাধাকৃষ্ণের নাম উচ্চারিত হয় সেখানে নেগেটিভ শক্তি ধীরে ধীরে দূর হয়ে যায় এবং তার জায়গায় এক ধরনের সত্ত্বগুণ ও পবিত্রতা প্রবেশ করে। এই পবিত্রতা শুধু মানসিক নয়, বরং পরিবেশগতভাবেও অনুভূত হয়। যেমন বাড়ির বাতাস হালকা হয়ে যাওয়া, মন শান্ত থাকা এবং অকারণ ক্লান্তি কমে যাওয়া। আবার অনেক সময় দেখা যায় ঘরে হঠাৎ করে শুভ লক্ষণ বৃদ্ধি পাচ্ছে,
যেমন তেলবাতি বা প্রদীপ সহজে নিভে না যাওয়া, তুলসী গাছ ভালোভাবে বেড়ে ওঠা বা পূজার সময় মন খুব বেশি একাগ্র হয়ে যাওয়া। এই সব কিছু অনেক ভক্ত আধ্যাত্মিক সুরক্ষার ইঙ্গিত হিসেবে দেখেন, কারণ ভগবানের উপস্থিতি কখনো কেবল এক জায়গায় সীমাবদ্ধ থাকে না, বরং তা পরিবেশ ও জীবনের প্রতিটি অংশে প্রভাব ফেলে। আপনি এটাও লক্ষ্য করতে পারেন যে আগে যেসব সিদ্ধান্ত নিতে ভয় লাগতো, এখন সেগুলোতে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হচ্ছে। মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য নির্দেশনা আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে। এই অনুভূতিকে অনেক ভক্ত অন্তরের গাইডেন্স বা ভগবানের দিক নির্দেশনা হিসেবে ব্যাখ্যা করেন, কারণ যখন মন ভক্তিতে স্থির হয় তখন তার ভেতরে একটি স্বাভাবিক প্রজ্ঞা তৈরি হয়, যা তাকে ভুল সিদ্ধান্ত থেকে দূরে রাখে। আবার অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে হঠাৎ করেই অপ্রত্যাশিত ভালো ঘটনা ঘটছে, যেমন কোনো দীর্ঘদিনের সমস্যা সমাধান হয়ে যাচ্ছে, কোনো আটকে থাকা কাজ শেষ হয়ে যাচ্ছে বা কোনো ভালো সুযোগ হঠাৎ করেই সামনে চলে আসছে। এই ঘটনাগুলোকে ভক্তরা অনেক সময় কৃপা প্রবাহের ফল হিসেবে দেখেন, কারণ ভগবানের কৃপা সবসময় সরাসরি বড় অলৌকিক ঘটনার মাধ্যমে প্রকাশ পায় না, বরং এটি জীবনের স্বাভাবিক ঘটনাগুলোর মধ্যেই সূক্ষ্মভাবে কাজ করে। আবার আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে পরিবারের মধ্যে এখন ভয়ের পরিবর্তে ভগবানের ওপর নির্ভরতার মনোভাব তৈরি হচ্ছে। মানুষ এখন সমস্যাকে ভয় না পেয়ে তার সমাধানের জন্য প্রার্থনা ও ধৈর্যের দিকে ঝুঁকছে। এই মানসিক পরিবর্তনও একটি বড় আধ্যাত্মিক সংকেত, কারণ যখন মানুষ নিজের শক্তির সীমাবদ্ধতা বুঝতে পারে এবং ভগবানের ওপর নির্ভর করতে শেখে, তখন তার জীবনে এক ধরনের স্থায়ী শান্তি তৈরি হয়। এই শান্তি তাকে আরও বড় বিপদ থেকে রক্ষা করে, কারণ অস্থির মন অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে বিপদ ডেকে আনে, কিন্তু স্থির মন সঠিক পথ খুঁজে পায়। তাই এই পঞ্চম সংকেত আমাদের শেখায় যে ভগবানের উপস্থিতি সবসময় দৃশ্যমান রূপে আসে না, বরং এটি জীবনের নিরাপত্তা, সুরক্ষা এবং অজানা বিপদ থেকে রক্ষার মাধ্যমে প্রকাশিত হয়। আর যারা এই সূক্ষ্ম পরিবর্তনগুলো অনুভব করতে পারেন, তারা ধীরে ধীরে একটি গভীর আধ্যাত্মিক বিশ্বাসে পৌঁছে যান, যেখানে জীবন শুধুমাত্র সংগ্রামের জায়গা না হয়ে এক ধরনের ভক্তিময় যাত্রা হয়ে ওঠে। আর সেই যাত্রায় রাধাকৃষ্ণের কৃপাই হয়ে ওঠে সর্বোচ্চ আশ্রয় ও নিরাপত্তার উৎস। আজকের ষষ্ঠ সংকেতটি হল ঘরের মধ্যে হঠাৎ করে তুলসী, প্রসাদ, পূজা সামগ্রী এবং ভক্তিমূলক জিনিসের প্রতি গভীর আকর্ষণ ও যত্ন বৃদ্ধি পাওয়া। অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন যে আগের তুলনায় এখন পরিবারের মধ্যে স্বাভাবিকভাবেই ধর্মীয় জিনিসপত্র পরিষ্কার রাখা, পূজার স্থান সাজানো, প্রদীপ জ্বালানো, ধূপ দেওয়া বা রাধাকৃষ্ণের নাম স্মরণ করার প্রবণতা বেড়ে গেছে, তাহলে এটিকে শুধুমাত্র একটি সাধারণ অভ্যেস পরিবর্তন হিসেবে দেখা ঠিক নয়, কারণ ভক্তদের বিশ্বাস অনুযায়ী এটি একটি গভীর আধ্যাত্মিক সংকেত হতে পারে, যেখানে রাধাকৃষ্ণের কৃপা ধীরে ধীরে একটি বাড়ির পরিবেশকে প্রভাবিত করতে শুরু করে এবং সেই পরিবেশে ভক্তিমূলক শক্তি জাগ্রত হয়। আপনি হয়তো খেয়াল করবেন যে আগে যেসব জিনিস অবহেলিত থাকত, যেমন পূজার স্থান ধুলো জমে থাকা বা তুলসী গাছের যত্ন কম হওয়া, এখন সেগুলো নিয়ে অজান্তেই সচেতনতা তৈরি হচ্ছে। মানুষ নিজের থেকেই এগুলো পরিষ্কার করতে চাইছে, নতুন ফুল বা প্রদীপ এনে রাখতে চাইছে। এই পরিবর্তন কোনো বাহ্যিক চাপ ছাড়াই ধীরে ধীরে ঘটে এবং এটিকে অনেক ভক্ত একটি পবিত্র লক্ষণ হিসেবে দেখেন, কারণ যখন কোনো ঘরে আধ্যাত্মিক শক্তি প্রবেশ করতে শুরু করে তখন প্রথমেই মানুষের আচরণে সূক্ষ্ম পরিবর্তন আসে। তারা নিজের অজান্তেই ভগবানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠে। আবার অনেক সময় দেখা যায় ঘরের ছোট ছোট কাজেও এখন ভক্তিমূলক অনুভূতি যুক্ত হচ্ছে, যেমন রান্না করার সময় প্রসাদের মতো অনুভূতি তৈরি হওয়া বা খাবার আগে ভগবানের নাম স্মরণ করা। এই ছোট ছোট পরিবর্তনগুলোই ধীরে ধীরে একটি ভক্তিমর পরিবেশ তৈরি করে। আপনি লক্ষ্য করতে পারেন যে ঘরে এখন তুলসী গাছের প্রতি একটি বিশেষ যত্ন তৈরি হচ্ছে। নিয়মিত জল দেওয়া, পরিষ্কার রাখা এবং তার সামনে প্রার্থনা করার প্রবণতা বাড়ছে। ভক্তদের মতে তুলসী গাছ শুধুমাত্র একটি গাছ নয়, বরং একটি পবিত্র শক্তির প্রতীক, এবং যখন কোনো ঘরে তুলসীর প্রতি শ্রদ্ধা বাড়ে তখন সেই ঘরের আধ্যাত্মিক শক্তিও বৃদ্ধি পায়। একইভাবে রাধাকৃষ্ণের ছবি বা মূর্তির প্রতি যত্ন বৃদ্ধি পাওয়াও একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে ধরা হয়, কারণ ভগবানের প্রতিচ্ছবির প্রতি যত্ন মানে ভেতরের ভক্তির প্রকাশ। আপনি হয়তো লক্ষ্য করবেন যে ঘরের মানুষ এখন অকারণে বাইরে গিয়ে সময় নষ্ট করার পরিবর্তে ঘরের ভেতরে শান্তভাবে ভজন বা আধ্যাত্মিক আলোচনা শুনতে বেশি আগ্রহী হচ্ছে। এই পরিবর্তনও খুব সূক্ষ্ম কিন্তু গভীর, কারণ মন যখন আধ্যাত্মিক শক্তির সংস্পর্শে আসে তখন তার স্বাভাবিক প্রবণতা জাগতিক থেকে ধীরে ধীরে ভক্তির দিকে সরে যায়। আবার অনেক সময় দেখা যায় ঘরে হঠাৎ করে পবিত্র গন্ধ বা ধূপের মতো অনুভূতি তৈরি হচ্ছে,
যদিও বাস্তবে কিছু না থাকলেও মন সেই অনুভূতি গ্রহণ করছে। এটিকে অনেক ভক্ত একটি আধ্যাত্মিক উপস্থিতির ইঙ্গিত হিসেবে মনে করেন। আবার আপনি এটাও খেয়াল করতে পারেন যে এখন ঘরের পরিবেশে অযথা নোংরা রাখা বা অবহেলা করার প্রবণতা কমে গেছে। মানুষ নিজের থেকেই ঘর পরিষ্কার রাখতে চাইছে, বিশেষ করে পূজার স্থানকে খুব গুরুত্ব দিচ্ছে। এই পরিবর্তন মানসিক ও আধ্যাত্মিক দুইভাবেই গুরুত্বপূর্ণ, কারণ বলা হয় যেখানে শুদ্ধতা থাকে সেখানে ভগবানের উপস্থিতি সহজে অনুভূত হয়। আবার কিছু ভক্তের অভিজ্ঞতায় দেখা যায় যে এই ধরনের পরিবর্তনের সাথে সাথে জীবনে আরও কিছু ইতিবাচক ঘটনা ঘটতে শুরু করে, যেমন মানসিক চাপ কমে যাওয়া, পরিবারের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাওয়া এবং অকারণ উদ্বেগ হ্রাস পাওয়া। এই সবই ধীরে ধীরে একটি শান্ত ও স্থিতিশীল পরিবেশ তৈরি করে। আবার অনেক সময় দেখা যায় যে ঘরের সদস্যরা হঠাৎ করে ধর্মীয় বই পড়তে আগ্রহী হচ্ছে, গীতা, ভাগবত বা রাধাকৃষ্ণের লীলার গল্প শুনতে চাইছে। এই আকর্ষণ হঠাৎ করে আসে না, বরং এটি ধীরে ধীরে একটি অভ্যন্তরীণ জাগরণের ফল। ভক্তদের মতে এটি ভগবানের করুণার একটি সূক্ষ্ম প্রকাশ, কারণ যখন মন পবিত্র শক্তির সাথে যুক্ত হয় তখন স্বাভাবিকভাবেই তার আগ্রহ ভক্তির দিকে যায়। আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই পরিবর্তন শুধুমাত্র বাহ্যিক নয়, বরং চিন্তার ধরনেও পরিবর্তন ঘটাচ্ছে। মানুষ এখন ছোট ছোট বিষয়েও ভগবানের উপস্থিতি অনুভব করার চেষ্টা করছে। প্রতিদিনের কাজেও একটি ভক্তিমূলক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। এই অবস্থায় ধীরে ধীরে একটি ঘরকে সাধারণ স্থান থেকে একটি আধ্যাত্মিক স্থানে রূপান্তরিত করে, যেখানে শুধুমাত্র জীবনযাপন নয়, বরং এক ধরনের সাধনা চলতে থাকে। আজকের ষষ্ঠ সংকেতের দ্বিতীয় অংশে আমরা আরও গভীরভাবে বুঝব যে কেন ঘরের মধ্যে ধর্মীয় সামগ্রী, প্রসাদ, তুলসী, রাধাকৃষ্ণের পূজা এবং ভক্তিমূলক পরিবেশের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়াকে অনেক ভক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখে থাকেন। কারণ এটি শুধুমাত্র বাহ্যিক আচরণের পরিবর্তন নয়, বরং ভেতরের চেতনায় পরিবর্তনের প্রতিফলন। যখন কোনো পরিবারের ভেতরে সত্যিই ভক্তির শক্তি প্রবেশ করতে শুরু করে, তখন সেই শক্তি প্রথমে মানুষের মনকে আকর্ষণ করে, তারপর ধীরে ধীরে তাদের অভ্যাসকে পরিবর্তন করে এবং সর্বশেষে তাদের জীবনযাত্রাকে ভক্তিমূলক পথে নিয়ে যায়। আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই পর্যায়ে ঘরের মধ্যে অকারণে পবিত্রতা বজায় রাখার প্রবণতা তৈরি হয়। মানুষ নিজে থেকেই বুঝতে শুরু করে যে পূজার স্থান পরিষ্কার রাখা শুধু একটি নিয়ম নয়, বরং এটি একটি অনুভূতির বিষয়। কারণ সেখানে ভগবানের নাম বা প্রতিমা রাখা আছে, তাই সেটির প্রতি সম্মান স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। এই অনুভূতি হঠাৎ করে তৈরি হয় না, বরং ধীরে ধীরে ভেতরের চেতনার পরিবর্তনের মাধ্যমে আসে। আবার অনেক সময় দেখা যায় ঘরের সদস্যরা নিজের অজান্তেই তুলসী গাছের সাথে কথা বলছে বা তার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ শান্তভাবে সময় কাটাচ্ছে। এটি শুধুমাত্র একটি অভ্যাস নয়, বরং ভক্তির সূক্ষ্ম প্রকাশ। কারণ তুলসীকে শাস্ত্রে অত্যন্ত পবিত্র শক্তির প্রতীক হিসেবে ধরা হয় এবং তার উপস্থিতি অনেক সময় আধ্যাত্মিক শক্তিকে বাড়িয়ে তোলে বলে ভক্তরা বিশ্বাস করেন। একইভাবে রাধাকৃষ্ণের ছবি বা মূর্তির সামনে প্রদীপ জ্বালানো বা ধূপ দেওয়ার প্রতি আকর্ষণ বাড়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত, কারণ এটি নির্দেশ করে যে মন এখন আর শুধুমাত্র জাগতিক চিন্তায় আবদ্ধ নয়, বরং ধীরে ধীরে একটি উচ্চতর চিন্তার দিকে এগিয়ে যাচ্ছে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই সময়ে ঘরের পরিবেশে একটি অদ্ভুত স্থিরতা তৈরি হয়। অকারণ উত্তেজনা কমে যায় এবং কথাবার্তায় একটি কোমলতা আসে। মানুষ এখন আগের মতো কঠোরভাবে প্রতিক্রিয়া দিচ্ছে না, বরং ধৈর্য ধরে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। এই পরিবর্তন ভক্তি দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভগবানের নাম যেখানে প্রবেশ করে সেখানে হৃদয়ের কঠোরতা ধীরে ধীরে নরম হয়ে যায়। আবার অনেক ভক্তের অভিজ্ঞতায় দেখা যায় যে এই পর্যায়ে জীবনের অনেক ছোট ছোট সমস্যা নিজের থেকেই সহজ হয়ে যায়। যেগুলো আগে বড় মনে হতো সেগুলো এখন আর তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না। এই মানসিক পরিবর্তনই ঘরের পরিবেশকে আরও শান্ত ও স্থিতিশীল করে তোলে। আবার আপনি লক্ষ্য করতে পারেন যে পরিবারের সদস্যরা এখন ধর্মীয় কথা শুনতে বা আলোচনা করতে আগ্রহী হচ্ছে। কেউ গীতা পাঠের কথা বলছে, কেউ ভজন শোনার জন্য উৎসাহিত হচ্ছে, কেউ আবার মন্দিরে যাওয়ার পরিকল্পনা করছে। এই আগ্রহ হঠাৎ করে তৈরি হয় না, বরং এটি ভেতরের আত্মার একটি জাগরণ। ভক্তদের মতে যখন কোনো ঘরে নাম সংকীর্তন বা ভক্তিমূলক পরিবেশ তৈরি হয়, তখন সেই পরিবেশ মানুষের ভেতরের ঘুমন্ত ভক্তিকে জাগিয়ে তোলে, আর সেই জাগরণ ধীরে ধীরে তাদের চিন্তা ও আচরণকে পরিবর্তন করে। আপনি এটাও লক্ষ্য করতে পারেন যে এই সময় ঘরের মানুষ ভবিষ্যৎ নিয়ে আগের মতো অতিরিক্ত দুশ্চিন্তা করছে না, বরং ভগবানের উপর নির্ভর করার মানসিকতা তৈরি হচ্ছে। এই নির্ভরতা দুর্বলতা নয়, বরং একটি গভীর শক্তি। কারণ যখন মানুষ নিজের সীমাবদ্ধতা বুঝে ভগবানের উপর আস্থা রাখতে শেখে, তখন তার মন অনেক বেশি স্থির ও শান্ত হয়ে যায়।
এই স্থির মনই জীবনের অনেক বড় সিদ্ধান্ত সঠিকভাবে নিতে সাহায্য করে। আবার অনেক সময় দেখা যায় যে ঘরের ভেতরে হঠাৎ করে একটি অদ্ভুত আনন্দময় পরিবেশ তৈরি হচ্ছে। সাধারণ কাজগুলো এখন ভালো লাগছে, একসাথে বসে খাওয়া, কথা বলা বা ভজন শোনা একটি আনন্দের অংশ হয়ে উঠছে। এই আনন্দ কোনো বাহ্যিক কারণ ছাড়াই তৈরি হয় এবং এটিকে অনেক ভক্ত আধ্যাত্মিক সুখ হিসাবে ব্যাখ্যা করেন। কারণ ভগবানের নামের সাথে যুক্ত পরিবেশে মন স্বাভাবিকভাবেই একটি গভীর সন্তুষ্টি অনুভব করে। আবার আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই পরিবর্তন শুধুমাত্র আচরণে নয়, বরং দৃষ্টিভঙ্গিতেও ঘটছে। মানুষ এখন সবকিছুকে ভগবানের দৃষ্টিতে দেখার চেষ্টা করছে। ভালো খারাপ সবকিছুর মধ্যেই একটি অর্থ খুঁজে বের করার চেষ্টা করছে। এই দৃষ্টিভঙ্গি জীবনের প্রতি এক ধরনের ইতিবাচক মনোভাব তৈরি করে, যা ধীরে ধীরে পুরো পরিবারকে একত্রিত করে। আবার অনেক সময় দেখা যায় ঘরের পরিবেশে একটি অজানা টান তৈরি হচ্ছে ভক্তিমূলক জিনিসের দিকে। নতুন করে ছবি আনা, মন্দির সাজানো, প্রসাদ তৈরি করা বা ভজনের সময় একসাথে বসা, এই সব কিছু এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে। এই স্বাভাবিকতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি নির্দেশ করে যে ভক্তি এখন আর জোর করে করা কিছু নয়, বরং এটি জীবনের একটি অংশ হয়ে উঠছে। ভক্তদের মতে যখন ভক্তি স্বাভাবিক হয়ে যায় তখন সেটি সবচেয়ে শক্তিশালী অবস্থায় থাকে, কারণ তখন মানুষ কোনো বাধ্যবাধকতা থেকে নয়, বরং ভালোবাসা থেকে ভগবানের দিকে এগিয়ে যায়। আর সেই ভালোবাসায় ধীরে ধীরে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনে। এইভাবেই ষষ্ঠ সংকেত আমাদের শেখায় যে একটি ঘরে ভক্তির উপস্থিতি সবসময় বড় কোনো অলৌকিক ঘটনার মাধ্যমে বোঝা যায় না, বরং ছোট ছোট আচরণ, অনুভূতি এবং চিন্তার পরিবর্তনের মধ্যেই তার গভীর প্রভাব লুকিয়ে থাকে। আর যারা এই সূক্ষ্ম পরিবর্তনগুলো বুঝতে পারেন তারা ধীরে ধীরে এক ধরনের আধ্যাত্মিক শান্তিতে পৌঁছে যান, যেখানে ঘর শুধুমাত্র বসবাসের জায়গা থাকে না, বরং একটি পবিত্র সাধনার কেন্দ্র হয়ে ওঠে, যেখানে প্রতিটি মুহূর্তে রাধাকৃষ্ণের স্মরণ, ভালোবাসা এবং কৃপা অদৃশ্যভাবে প্রবাহিত হতে থাকে। আজকের সপ্তম সংকেতের প্রথম অংশে আমরা যে বিষয়টি গভীরভাবে বুঝব সেটি হলো অন্তরের ভক্তি জাগরণ এবং স্বপ্ন ও চিন্তায় রাধাকৃষ্ণের উপস্থিতির বৃদ্ধি। অর্থাৎ একটি ঘর বা পরিবারের মধ্যে যখন সত্যিকারের আধ্যাত্মিক পরিবর্তন শুরু হয় তখন তা শুধু বাহ্যিক আচরণেই সীমাবদ্ধ থাকে না, বরং ধীরে ধীরে মানুষের ভেতরের গভীর স্তর পর্যন্ত পৌঁছে যায়। আর সেই গভীর স্তর থেকেই শুরু হয় স্বপ্ন, অনুভূতি এবং চিন্তার পরিবর্তন। আপনি যদি লক্ষ্য করেন যে হঠাৎ করে ঘুমের মধ্যে ভক্তিমূলক দৃশ্য দেখা যাচ্ছে, যেমন রাধাকৃষ্ণের মূর্তি, বৃন্দাবনের পরিবেশ, মন্দিরের ঘণ্টার ধ্বনি, কীর্তনের শব্দ বা প্রসাদের দৃশ্য বারবার মনে ভেসে উঠছে, তাহলে এটিকে অনেক ভক্ত একটি অত্যন্ত শুভ সংকেত হিসাবে দেখে থাকেন। কারণ বলা হয় মন যখন দিনের বেলায় যত বেশি পবিত্র চিন্তায় আবদ্ধ থাকে তারই প্রতিফলন স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়। এই স্বপ্ন সবসময় ভবিষ্যৎবাণী নয়, বরং এটি অনেক সময় অন্তরের ভক্তির প্রতিফলন। আপনি হয়তো লক্ষ্য করবেন যে ঘুম থেকে উঠে এখন আর আগের মতো ভারী বা অস্থির নয়, বরং একটি অদ্ভুত শান্তি এবং হালকা ভাব অনুভব হচ্ছে। এই অনুভূতি সাধারণ ঘুমের পরে সবসময় আসে না, বরং এটি মানসিক এবং আধ্যাত্মিক বিশ্রামের একটি লক্ষণ। আবার অনেক সময় দেখা যায় যে দিনের বেলাতেও অকারণে ভগবানের নাম মনে পড়ছে। কোনো সুন্দর জিনিস দেখলেই মনে হচ্ছে এটি ভগবানের সৃষ্টি, কোনো ভালো ঘটনা ঘটলে মনে হচ্ছে এটি তার কৃপা। এই ধরনের চিন্তা ধীরে ধীরে একটি ভক্তিমূলক দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে, যা মানুষের পুরো জীবন দর্শন পরিবর্তন করে দিতে পারে। ভক্তদের মতে এই অবস্থাকে বলা হয় চিত্তের শুদ্ধি, অর্থাৎ মন ধীরে ধীরে জাগতিক অশান্তি থেকে মুক্ত হয়ে ভগবানের চিন্তায় স্থির হতে শুরু করে। আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই সময়ে ঘরের পরিবেশেও একটি পরিবর্তন আসছে। আগের তুলনায় এখন নীরবতা ও শান্তি বেশি অনুভূত হচ্ছে। মানুষ অকারণে উচ্চস্বরে কথা বলছে না, অকারণ বিরক্তি বা উত্তেজনা কমে যাচ্ছে এবং পরিবারের সদস্যরা নিজের অজান্তেই বেশি সংবেদনশীল ও বোঝাপড়াপূর্ণ হয়ে উঠছে। এই পরিবর্তন শুধুমাত্র মানসিক নয়, বরং আধ্যাত্মিক শক্তির প্রভাব হিসেবেও দেখা হয়। কারণ যেখানে ভগবানের নাম ও স্মরণ বৃদ্ধি পায় সেখানে স্বাভাবিকভাবেই মানুষের মন কোমল হয়ে যায়। আবার অনেক ভক্তের অভিজ্ঞতায় দেখা যায় যে এই পর্যায়ে ঘরের ভেতরে হঠাৎ করে ধর্মীয় চিন্তার প্রতি আকর্ষণ বেড়ে যায়। কেউ গীতা পড়তে চাইছে, কেউ ভাগবত শুনতে চাইছে, কেউ আবার রাধাকৃষ্ণের লীলা সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করছে। এই আকর্ষণ ধীরে ধীরে তৈরি হয় এবং এটি কোনো চাপ বা বাধ্যবাধকতার ফল নয়, বরং এটি অন্তরের স্বাভাবিক জাগরণের ফল। আপনি এটাও লক্ষ্য করতে পারেন যে এই সময়ে মানুষ ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা কমিয়ে দিচ্ছে, বরং ধীরে ধীরে ভগবানের ওপর আস্থা রাখতে শিখছে। এই আস্থা দুর্বলতা নয়, বরং একটি গভীর মানসিক শক্তি। কারণ যখন মানুষ বুঝতে পারে যে সব কিছু তার নিয়ন্ত্রণে নেই, তখন সে একটি উচ্চতর শক্তির উপর নির্ভর করতে শুরু করে, আর সেই নির্ভরতা তাকে মানসিক শান্তি দেয়।
আমার অনেক সময় দেখা যায় যে স্বপ্নে ভক্তিমূলক দৃশ্য আসার পর দিনের ঘটনাগুলো কিছুটা ইতিবাচক হয়ে যাচ্ছে, যেমন অপ্রত্যাশিত ভালো খবর পাওয়া, কোনো আটকে থাকা কাজ ধীরে ধীরে এগিয়ে যাওয়া বা মানসিক চাপ কিছুটা কমে যাওয়া। এই সব কিছুকে ভক্তরা অনেক সময় কৃপা প্রবাহের সূক্ষ্ম ইঙ্গিত হিসেবে দেখে থাকেন, কারণ ভগবানের কৃপা সবসময় বড় অলৌকিক ঘটনার মাধ্যমে আসে না, বরং ধীরে ধীরে জীবনের ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে প্রকাশ পায়। আপনি যদি আরও গভীরভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই সময়ে ঘরের মানুষের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক কৌতূহল তৈরি হচ্ছে। তারা জানতে চাইছে কেন এই পরিবর্তন ঘটছে, কেন মন এত বেশি শান্ত লাগছে, কেন স্বপ্নে এই ধরনের দৃশ্য আসছে। এই প্রশ্নগুলোই আসলে অন্তরের জাগরণের লক্ষণ, কারণ যখন মন জাগতিক ব্যস্ততা থেকে কিছুটা দূরে সরে আসে তখন সে নিজের ভেতরের প্রশ্নগুলোকে গুরুত্ব দিতে শুরু করে, আর সেই প্রশ্ন থেকেই শুরু হয় আধ্যাত্মিক যাত্রা। ভক্তদের মতে এই অবস্থায় মানুষের মন একটি সংবেদনশীল অবস্থায় থাকে, যেখানে ছোট ছোট ভক্তিমূলক প্রভাবও বড় পরিবর্তন আনতে পারে। তাই এই সময়ে যদি কেউ নিয়মিত নাম সংকীর্তন, ভজন বা পবিত্র গ্রন্থপাঠে যুক্ত হয় তাহলে সেই প্রভাব আরও গভীরভাবে স্থায়ী হয়ে যায়, আর ধীরে ধীরে জীবন একটি ভক্তিমূলক পথে প্রবাহিত হতে শুরু করে। এভাবেই সপ্তম সংকেতের প্রথম অংশ আমাদের শেখায় যে প্রকৃত আধ্যাত্মিক পরিবর্তন সবসময় বাইরে থেকে দেখা যায় না, বরং এটি মানুষের স্বপ্ন, চিন্তা এবং অন্তরের গভীর অনুভূতির মাধ্যমে প্রকাশ পায়। এবং যারা এই সূক্ষ্ম পরিবর্তনগুলো বুঝতে পারেন তারা ধীরে ধীরে একটি উচ্চতর ভক্তির স্তরে পৌঁছে যান, যেখানে প্রতিটি চিন্তাই ভগবানের স্মরণে রূপান্তরিত হতে শুরু করে। আজকের সপ্তম সংকেতের দ্বিতীয় অংশে আমরা আরও গভীরভাবে বুঝব যে স্বপ্ন, চিন্তা এবং অন্তরের অনুভূতিতে রাধাকৃষ্ণের উপস্থিতি বৃদ্ধি পাওয়া কেবল মানসিক কল্পনা নয়, বরং অনেক ভক্তের দৃষ্টিতে এটি একটি আধ্যাত্মিক জাগরণের ধারাবাহিক প্রক্রিয়া। কারণ যখন কোনো ঘরে দীর্ঘদিন ধরে ভক্তি, নাম সংকীর্তন, প্রসাদ সেবা এবং পবিত্র চিন্তার পরিবেশ তৈরি হয় তখন সেই পরিবেশ শুধু বাহ্যিকভাবে নয়, বরং মানুষের অবচেতন মন পর্যন্ত প্রভাবিত করে, আর সেই অবচেতন মনই স্বপ্নের জগৎ তৈরি করে। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই পর্যায়ে স্বপ্নগুলো শুধু এলোমেলো নয়, বরং অনেক সময় অর্থবহ এবং ভক্তিমূলক অনুভূতিতে ভরা থাকে, যেমন কোনো সুন্দর বাগান, বাঁশির শব্দ, গরু, গোপাল, বৃন্দাবনের মতো শান্ত পরিবেশ বা রাধাকৃষ্ণের লীলার কোনো দৃশ্য। এই ধরনের স্বপ্নকে ভক্তরা অনেক সময় অন্তরের শুদ্ধতার প্রতিফলন হিসেবে দেখে থাকেন, কারণ মন যত বেশি পবিত্র চিন্তায় থাকে তত বেশি তার স্বপ্নেও সেই দিকেই প্রবাহিত হয়। আবার অনেক সময় দেখা যায় ঘুম থেকে উঠে মন এক ধরনের অজানা আনন্দে ভরে আছে, কোনো নির্দিষ্ট কারণ না থাকলেও ভেতরে একটি প্রশান্ত অনুভূতি কাজ করছে। এই অনুভূতি সাধারণ ঘুমের বিশ্রামের মতো নয়, বরং এটি একটি গভীর মানসিক ও আধ্যাত্মিক শান্তির ইঙ্গিত। আবার আপনি লক্ষ্য করতে পারেন যে দিনের বেলাতেও এখন অকারণে ভগবানের নাম বারবার মনে পড়ছে। কোনো সুন্দর ঘটনা দেখলে মনে হচ্ছে এটিই ভগবানের লীলা, কোনো ভালো মানুষ দেখলে মনে হচ্ছে তিনি ভগবানের একটি রূপের প্রকাশ। এই ধরনের দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে মানুষের চিন্তাকে পরিবর্তন করে দেয় এবং জীবনকে আরও ইতিবাচক করে তোলে। কারণ যখন প্রতিটি জিনিসের ভেতরে ভগবানের উপস্থিতি অনুভূত হতে শুরু করে তখন দুঃখ এবং কষ্টের প্রভাব কিছুটা হলেও কমে যায়। আবার অনেক ভক্তের অভিজ্ঞতায় দেখা যায় যে এই পর্যায়ে ঘরের পরিবেশেও এক ধরনের স্বাভাবিক পরিবর্তন আসে। মানুষ এখন বেশি শান্তভাবে কথা বলছে, অকারণ ঝগড়া বা তর্ক কমে যাচ্ছে এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাচ্ছে। এই পরিবর্তন শুধু মানসিক নয়, বরং আধ্যাত্মিক শক্তির প্রভাব হিসেবেও দেখা হয়। কারণ বলা হয় যেখানে ভগবানের নামস্মরণ বৃদ্ধি পায় সেখানে মানুষের হৃদয় কোমল হয়ে যায়, এবং সেই কোমল হৃদয় থেকেই জন্ম নেয় সহানুভূতি, ক্ষমা এবং ভালোবাসা। আবার আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই সময়ে ঘরের মানুষ ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয় বা দুশ্চিন্তা করছে না, বরং একটি নির্ভরতার অনুভূতি তৈরি হচ্ছে, যেন জীবনের সবকিছু কোনো বৃহত্তর শক্তির হাতে আছে। এই অনুভূতিকে অনেক ভক্ত ভগবানের উপর আস্থা বা শরণাগতি হিসেবে ব্যাখ্যা করেন, কারণ যখন মানুষ নিজের সীমাবদ্ধতা বুঝে একটি উচ্চতর শক্তির উপর নির্ভর করতে শেখে তখন তার ভেতরের অস্থিরতা অনেকটাই কমে যায়। এই স্থিরতা তাকে জীবনের কঠিন পরিস্থিতিতেও মানসিকভাবে শক্তিশালী রাখে। আবার অনেক সময় দেখা যায় যে স্বপ্নের পাশাপাশি বাস্তব জীবনেও ছোট ছোট ইতিবাচক পরিবর্তন ঘটছে, যেমন দীর্ঘদিনের সমস্যার ধীরে ধীরে সমাধান হওয়া, অপ্রত্যাশিত সাহায্য পাওয়া বা মানসিক চাপ কিছুটা হালকা হয়ে যাওয়া। এই ঘটনাগুলোকে ভক্তরা অনেক সময় কৃপা প্রবাহের সূক্ষ্ম ইঙ্গিত হিসেবে দেখে থাকেন,
কারণ ভগবানের কৃপা সবসময় বড় কোনো অলৌকিক ঘটনার মাধ্যমে প্রকাশ পায় না, বরং এটি ধীরে ধীরে জীবনের স্বাভাবিক ঘটনাগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয়। আবার আপনি এটাও লক্ষ্য করতে পারেন যে এই সময়ে মানুষের মধ্যে একটি আধ্যাত্মিক কৌতূহল তৈরি হচ্ছে। তারা জানতে চাইছে কেন এই স্বপ্নগুলো আসছে, কেন মন এত বেশি ভগবানের দিকে ঝুঁকছে, কেন অকারণে শান্তি অনুভূত হচ্ছে। এই প্রশ্নগুলো আসলে অন্তরের জাগরণের লক্ষণ, কারণ যখন মন জাগতিক ব্যস্ততা থেকে কিছুটা সরে আসে তখন সে নিজের ভেতরের গভীর প্রশ্নগুলোর দিকে মনোযোগ দেয়, আর সেই প্রশ্ন থেকেই শুরু হয় আধ্যাত্মিক অনুসন্ধান। ভক্তদের মতে এই পর্যায়ে মানুষ একটি অত্যন্ত সংবেদনশীল অবস্থায় থাকে, যেখানে ছোট ছোট ভক্তিমূলক প্রভাবও বড় পরিবর্তন আনতে পারে। যেমন নিয়মিত নাম সংকীর্তন শোনা, রাধাকৃষ্ণের লীলা পাঠ করা বা মন্দিরে যাওয়ার অভ্যাস তৈরি করা, এই সবই ধীরে ধীরে মনকে আরও গভীর ভক্তির দিকে নিয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে এই অবস্থায় মানুষ নিজের অজান্তেই আরও বেশি সংযমী হয়ে উঠছে, অপ্রয়োজনীয় কথা কম বলছে, অকারণ রাগ বা বিরক্তি কমে যাচ্ছে। এই পরিবর্তনগুলোই ধীরে ধীরে একটি স্থায়ী আধ্যাত্মিক চরিত্র গঠন করে। ভক্তদের মতে এই চরিত্র পরিবর্তনই আসল রূপান্তর, কারণ বাহ্যিক আচরণ নয়, বরং অন্তরের পরিবর্তনই মানুষের জীবনের প্রকৃত উন্নতি ঘটায়। আবার আপনি লক্ষ্য করতে পারেন যে ঘরের পরিবেশে এখন একটি অদ্ভুত পবিত্রতা অনুভূত হচ্ছে, যা শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে নয়, বরং একটি মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধতার কারণে তৈরি হয়েছে। এই শুদ্ধতাই ঘরকে একটি শান্ত ও ভক্তিময় স্থানে রূপান্তরিত করে, যেখানে প্রতিটি মুহূর্তে একটি সূক্ষ্ম ভক্তির প্রবাহ অনুভূত হয়। আর এই প্রবাহ যত বেশি স্থায়ী হয়, তত বেশি পরিবার একটি আধ্যাত্মিক শান্তির দিকে এগিয়ে যায়। এভাবেই সপ্তম সংকেতের দ্বিতীয় অংশ আমাদের শেখায় যে স্বপ্ন, চিন্তা এবং অন্তরের অনুভূতিতে ভগবানের উপস্থিতি বৃদ্ধি পাওয়া কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি একটি গভীর আধ্যাত্মিক যাত্রার অংশ, যেখানে মানুষ ধীরে ধীরে জাগতিক চিন্তা থেকে মুক্ত হয়ে ভক্তির পথে অগ্রসর হয় এবং সেই পথে রাধাকৃষ্ণের কৃপাই হয়ে ওঠে তার সর্বোচ্চ আশ্রয়, দিশা এবং চূড়ান্ত শান্তির উৎস। আজকের অষ্টম সংকেতটি হল ঘরের মধ্যে অজানা কারণে মন থেকে অহংকার, রাগ, হিংসা এবং নেতিবাচক চিন্তা ধীরে ধীরে কমে যাওয়া এবং তার জায়গায় বিনয়, সহনশীলতা এবং কৃতজ্ঞতার অনুভূতি বৃদ্ধি পাওয়া। অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন যে আগের মতো ছোট ছোট বিষয়ে তীব্র প্রতিক্রিয়া হচ্ছে না, মানুষ সহজে ক্ষমা করে দিচ্ছে, নিজের ভুল স্বীকার করার মানসিকতা তৈরি হচ্ছে এবং অন্যের ভালো দেখলে অকারণে হিংসা না করে বরং প্রশংসা করার মনোভাব তৈরি হচ্ছে, তাহলে ভক্তদের মতে এটি একটি অত্যন্ত গভীর আধ্যাত্মিক সংকেত হতে পারে। কারণ বলা হয়, যেখানে রাধাকৃষ্ণের নাম, স্মরণ এবং ভক্তির প্রবাহ বৃদ্ধি পায়, সেখানে মানুষের হৃদয়ের ভেতরের কঠোরতা ধীরে ধীরে গলে যেতে শুরু করে, আর সেই কঠোরতার জায়গায় জন্ম নেয় এক ধরনের কোমলতা, যা মানুষের চরিত্রকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেয়। আপনি হয়তো লক্ষ্য করবেন যে এই সময়ে ঘরের পরিবেশে অকারণ উত্তেজনা কমে যাচ্ছে, কথাবার্তা এখন আগের মতো তর্কে রূপ নিচ্ছে না, বরং আলোচনায় পরিণত হচ্ছে এবং মানুষ একে অপরের কথা শোনার চেষ্টা করছে। এই পরিবর্তন শুধু বাহ্যিক আচরণ নয়, বরং ভেতরের মানসিক অবস্থার পরিবর্তন। আবার অনেক সময় দেখা যায় যে আগে যেসব বিষয় নিয়ে দীর্ঘ সময় রাগ বা অভিমান থাকত, এখন সেগুলো খুব সহজে মিটে যাচ্ছে। এই ক্ষমা করার প্রবণতা ধীরে ধীরে একটি শান্ত পরিবেশ তৈরি করে। ভক্তদের মতে এটি ভগবানের কৃপা প্রবাহের একটি সূক্ষ্ম প্রকাশ, কারণ যখন হৃদয়ে ভক্তি বৃদ্ধি পায় তখন অহংকার ধীরে ধীরে কমে যায়, আর অহংকার কমে গেলে সম্পর্কগুলো স্বাভাবিকভাবেই সুন্দর হয়ে ওঠে। আপনি এটাও লক্ষ্য করতে পারেন যে এই পর্যায়ে মানুষ নিজের দোষগুলো নিয়ে বেশি সচেতন হয়ে উঠছে। আগের মতো অন্যকে দোষারোপ করার প্রবণতা কমে যাচ্ছে, বরং নিজের ভুল সংশোধন করার চেষ্টা বাড়ছে। এই আত্মসমালোচনার মানসিকতা অনেক সময় আধ্যাত্মিক উন্নতির একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে ধরা হয়, কারণ ভক্তির পথে প্রথম পরিবর্তনই হল অহংকারের হ্রাস। আবার অনেক ভক্তের অভিজ্ঞতায় দেখা যায় যে এই সময় ঘরের ভেতরে একটি অদ্ভুত শান্তি অনুভূত হচ্ছে, যেমন অকারণ অস্থিরতা কমে যাওয়া, মানসিক চাপ হ্রাস পাওয়া এবং এক ধরনের ভারসাম্যপূর্ণ অনুভূতি তৈরি হওয়া। এই শান্তি সাধারণ পরিবেশগত শান্তি নয়, বরং একটি গভীর অভ্যন্তরীণ স্থিরতা। ভক্তদের মতে এটি তখন ঘটে যখন মন ধীরে ধীরে জাগতিক আকাঙ্ক্ষা থেকে সরে ভগবানের চিন্তায় স্থির হতে শুরু করে। আবার আপনি লক্ষ্য করতে পারেন যে এই সময়ে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্মান বৃদ্ধি পাচ্ছে,
ছোটরা বড়দের সম্মান করছে, বড়রা ছোটদের বোঝার চেষ্টা করছে এবং সম্পর্কগুলোতে একটি ভারসাম্য তৈরি হচ্ছে। এই ভারসাম্যই একটি সুস্থ ও ভক্তিমূলক ঘরের ভিত্তি তৈরি করে। আবার অনেক সময় দেখা যায় যে আগে যেসব বিষয় নিয়ে তুলনা বা প্রতিযোগিতা হতো, এখন সেগুলো কমে যাচ্ছে। মানুষ এখন নিজের অবস্থান নিয়ে বেশি সন্তুষ্ট। এই সন্তুষ্টি বা তৃপ্তি ভক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ বলা হয় যেখানে তৃপ্তি থাকে সেখানে অস্থিরতা থাকে না, আর অস্থিরতা কমে গেলে মন সহজেই ভগবানের দিকে আকৃষ্ট হয়। আপনি এটাও লক্ষ্য করতে পারেন যে এই সময়ে ঘরের পরিবেশে কৃতজ্ঞতার অনুভূতি বৃদ্ধি পাচ্ছে। মানুষ ছোট ছোট ভালো ঘটনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে। এই কৃতজ্ঞতা ধীরে ধীরে হৃদয়কে নরম করে তোলে এবং সম্পর্ককে আরও গভীর করে। আবার অনেক সময় দেখা যায় যে এই পর্যায়ে মানুষ ধর্মীয় আলোচনা বা ভক্তিমূলক কথা শুনতে বেশি আগ্রহী হচ্ছে। কেউ ভজন শুনছে, কেউ গীতা বা ভাগবতের কথা আলোচনা করছে। এই আগ্রহ হঠাৎ করে তৈরি হয় না, বরং এটি অন্তরের পরিবর্তনের ফল। ভক্তদের মতে যখন মন ভগবানের নামের সাথে যুক্ত হতে শুরু করে, তখন স্বাভাবিকভাবেই তার চিন্তার দিক পরিবর্তিত হয়। আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই পরিবর্তন শুধু আচরণে নয়, বরং চিন্তার ধরনেও ঘটছে। মানুষ এখন প্রতিটি পরিস্থিতিকে ভিন্নভাবে দেখছে। কোনো সমস্যা এলেও এখন হতাশ না হয়ে সমাধানের দিকে মনোযোগ দিচ্ছে। এই মানসিক শক্তি ধীরে ধীরে জীবনের অনেক জটিলতা সহজ করে দেয়। আবার অনেক সময় দেখা যায় যে ঘরের মধ্যে অকারণ নেতিবাচক কথাবার্তা কমে যাচ্ছে। গসিপ বা অপ্রয়োজনীয় সমালোচনা ধীরে ধীরে কমছে। এই পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ, কারণ নেতিবাচক কথাবার্তা মনকে অস্থির করে, কিন্তু যখন তা কমে যায় তখন ঘরের পরিবেশ স্বাভাবিকভাবেই শান্ত হয়ে যায়। ভক্তদের মতে এই শান্তি ভগবানের উপস্থিতির একটি লক্ষণ, কারণ যেখানে নাম স্মরণ বৃদ্ধি পায় সেখানে নেতিবাচকতা নিজে থেকেই দূর হয়ে যায়। আবার আপনি লক্ষ্য করতে পারেন যে এখন মানুষ ভবিষ্যৎ নিয়ে আগের মতো ভয় পাচ্ছে না, বরং একটি নির্ভরতার অনুভূতি তৈরি হচ্ছে, যেন জীবনের সব কিছু একটি বৃহত্তর শক্তির নিয়ন্ত্রণে আছে। এই অনুভূতি মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে, কারণ ভয় কমে গেলে মানুষ আরও স্পষ্টভাবে চিন্তা করতে পারে এবং ভালো সিদ্ধান্ত নিতে পারে। এভাবেই অষ্টম সংকেত আমাদের শেখায় যে প্রকৃত আধ্যাত্মিক পরিবর্তন সবসময় বড় ঘটনা বা অলৌকিকতার মাধ্যমে বোঝা যায় না, বরং এটি মানুষের চরিত্র, আচরণ এবং চিন্তার সূক্ষ্ম পরিবর্তনের মধ্যেই ধরা পড়ে। আর এই পরিবর্তনগুলো যখন স্থায়ী হতে শুরু করে, তখন একটি ঘর শুধুমাত্র বসবাসের জায়গা না থেকে একটি শান্ত, পবিত্র এবং ভক্তিময় পরিবেশে রূপান্তরিত হয়, যেখানে রাধাকৃষ্ণের কৃপা অদৃশ্যভাবে প্রবাহিত হতে থাকে এবং প্রতিটি সদস্যের জীবনে এক নতুন শান্তি, স্থিরতা এবং ভালোবাসা এনে দেয়। আজকের নবম সংকেতটি হল ঘরের পরিবেশে হঠাৎ করে এক ধরনের গভীর আত্মিক টান বা ভেতরের আকর্ষণ তৈরি হওয়া, যেখানে মানুষ নিজের অজান্তেই ভগবানের কাছে আরও বেশি সময় দিতে চাইছে। একা বসে নাম স্মরণ করতে ইচ্ছা করছে, অথবা নীরবতার মধ্যে এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব করছে। অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন যে আগে যেই সময়টা মানুষ অকারণে কথা বলা, মোবাইল দেখা বা জাগতিক চিন্তায় ব্যস্ত থাকত, এখন সেই একই সময় তারা চুপচাপ বসে থাকতে চাইছে, চোখ বন্ধ করে ভাবছে বা কোনো ভক্তিমূলক কথা শুনতে আগ্রহী হচ্ছে। তাহলে ভক্তদের মতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সংকেত হতে পারে, কারণ বলা হয় যখন কোনো ঘরে রাধাকৃষ্ণের কৃপা প্রবাহ শুরু হয়, তখন প্রথমে মানুষের বাহ্যিক জীবন নয়, বরং তাদের অন্তরের আকাঙ্ক্ষা পরিবর্তন হতে শুরু করে। সেই আকাঙ্ক্ষার ভেতরেই লুকিয়ে থাকে প্রকৃত পরিবর্তনের চাবিকাঠি। আপনি হয়তো লক্ষ্য করবেন যে এই সময় ঘরের মানুষ হঠাৎ করে নীরবতা পছন্দ করতে শুরু করছে। অকারণে শব্দ বা বিশৃঙ্খলা তাদের আর আগের মতো ভালো লাগছে না, বরং একটি শান্ত পরিবেশের প্রতি আকর্ষণ তৈরি হচ্ছে। এই পরিবর্তনকে অনেক সময় সাধারণ মানসিক পরিবর্তন মনে করা হলেও ভক্তির দৃষ্টিতে এটি একটি গভীর জাগরণের অংশ হিসেবে দেখা হয়, কারণ যখন মন ধীরে ধীরে জাগতিক উত্তেজনা থেকে সরে আসে, তখন সে স্বাভাবিকভাবেই ভেতরের শান্তির দিকে আকৃষ্ট হয়। আর সেই শান্তির কেন্দ্রই অনেক ভক্তের মতে ভগবানের নাম ও স্মরণ। আবার অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে এক ধরনের অদ্ভুত একাকিত্বের আকর্ষণ তৈরি হচ্ছে। মানুষ ভিড় বা শব্দের মধ্যে থাকার চেয়ে একা বসে চিন্তা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। এই একাকিত্ব কোনো বিষণ্ণতা নয়, বরং একটি আধ্যাত্মিক গভীরতার লক্ষণ, কারণ যখন মন ধীরে ধীরে ভেতরের দিকে ফিরতে শুরু করে, তখন বাইরের জগতের আকর্ষণ কিছুটা কমে যায়। আপনি এটাও লক্ষ্য করতে পারেন যে এই সময়ে ভক্তিমূলক গান,
কীর্তন বা আধ্যাত্মিক আলোচনা শুনলে মন খুব দ্রুত শান্ত হয়ে যাচ্ছে। আগে যেটা বিরক্তিকর বা সাধারণ মনে হতো, এখন সেটাই গভীরভাবে ভালো লাগছে। এই পরিবর্তনও ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক রূপান্তরের ইঙ্গিত দেয়। আবার অনেক ভক্তের অভিজ্ঞতায় দেখা যায় যে এই পর্যায়ে ঘরের মানুষ অকারণে বেশি ভাবুক হয়ে উঠছে। তারা জীবনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করছে, কেন আমরা এখানে আছি, জীবনের আসল লক্ষ্য কী? এই ধরনের প্রশ্নগুলো আসলে মানসিক কৌতূহল নয়, বরং অন্তরের জাগরণের লক্ষণ। কারণ যখন আত্মা কিছুটা জাগ্রত হতে শুরু করে, তখন সে স্বাভাবিকভাবেই নিজের অস্তিত্ব ও উদ্দেশ্য নিয়ে চিন্তা করে। আবার আপনি লক্ষ্য করতে পারেন যে এই সময় ঘরের পরিবেশে একটি অদ্ভুত কোমলতা তৈরি হচ্ছে। কথাবার্তায় কঠোরতা কমে যাচ্ছে, মানুষ এখন বেশি মনোযোগ দিয়ে শুনছে এবং কম তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দিচ্ছে। এই পরিবর্তন সম্পর্কের গভীরতা বাড়ায় এবং পারিবারিক বন্ধনকে আরও শক্তিশালী করে। ভক্তদের মতে এটি তখন ঘটে যখন ভগবানের নামের শক্তি ধীরে ধীরে মানুষের হৃদয়কে কোমল করতে শুরু করে। কারণ নামের শক্তি শুধু শব্দ নয়, বরং একটি চেতনাময় শক্তি যা মানুষের মনকে প্রভাবিত করে। আপনি যদি আরও গভীরভাবে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে এই সময়ে ঘরের মানুষ ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত পরিকল্পনা বা দুশ্চিন্তা কমিয়ে দিচ্ছে, বরং বর্তমান মুহূর্তে থাকার প্রবণতা বাড়ছে। এই বর্তমান সচেতনতা বা উপস্থিতি অনেক সময় আধ্যাত্মিক উন্নতির একটি বড় লক্ষণ হিসেবে ধরা হয়। কারণ যখন মানুষ অতীত ও ভবিষ্যতের চিন্তা থেকে কিছুটা মুক্ত হয়, তখন তার মন ধীরে ধীরে স্থির হতে শুরু করে, আর সেই স্থির মনই ভগবানের চিন্তায় সহজে স্থিত হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে ঘরের মধ্যে একটি অদ্ভুত অভ্যন্তরীণ আনন্দ অনুভূত হচ্ছে। কোনো বিশেষ কারণ ছাড়াই মানুষ খুশি অনুভব করছে। সাধারণ কাজগুলোতেও এক ধরনের তৃপ্তি আসছে। এই তৃপ্তি জাগতিক আনন্দের মতো নয়, বরং এটি একটি গভীর মানসিক প্রশান্তি। ভক্তদের মতে এটি তখন ঘটে যখন মন ধীরে ধীরে ভগবানের সাথে সংযোগ অনুভব করতে শুরু করে। আবার আপনি এটাও লক্ষ্য করতে পারেন যে এই পর্যায়ে মানুষের মধ্যে অহংকার কমে যাচ্ছে এবং বিনয় বৃদ্ধি পাচ্ছে। তারা এখন নিজের অবস্থান নিয়ে অতিরিক্ত গর্ব করছে না, বরং সহজভাবে জীবনকে গ্রহণ করছে। এই বিনয়ই ভক্তির সবচেয়ে বড় ভিত্তি, কারণ অহংকার যত কমে, ভক্তি তত গভীর হয়। আবার অনেক সময় দেখা যায় যে ঘরের মানুষ এখন ছোট ছোট বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছে। খাবার, সম্পর্ক, স্বাস্থ্য বা দৈনন্দিন জীবনের ছোট আনন্দগুলোকেও তারা গুরুত্ব দিচ্ছে। এই কৃতজ্ঞতার অনুভূতি ধীরে ধীরে মনকে আরও শান্ত ও স্থির করে তোলে। আবার ভক্তদের মতে এই পর্যায়ে একটি অদৃশ্য পরিবর্তন ঘটে, যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে গভীরভাবে অনুভূত হয়। সেটি হলো হৃদয়ের ভেতরের একটি আকর্ষণ, যা ধীরে ধীরে ভগবানের দিকে টেনে নিয়ে যায়। এই আকর্ষণ কোনো জোর বা বাধ্যবাধকতা নয়, বরং এটি একটি মধুর টান। যেমন ফুলের প্রতি মৌমাছির আকর্ষণ স্বাভাবিক, ঠিক তেমনি ভক্তির পথে মন ধীরে ধীরে ভগবানের দিকে আকৃষ্ট হয়। আপনি যদি লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে এই সময় ঘরের মানুষ নিজের ইচ্ছাতেই ভক্তিমূলক কাজে যুক্ত হচ্ছে। কেউ কীর্তন শুনছে, কেউ মন্দিরে যাওয়ার পরিকল্পনা করছে, কেউ আবার রাধাকৃষ্ণের গল্প শুনতে চাইছে। এই স্বাভাবিক আগ্রহই আসলে ভক্তির শক্তির প্রকাশ, কারণ যখন মন সত্যিকারের শান্তি অনুভব করতে শুরু করে, তখন সে সেই শান্তির উৎসের দিকে এগিয়ে যায়। এভাবেই নবম সংকেত আমাদের শেখায় যে প্রকৃত আধ্যাত্মিক পরিবর্তন সবসময় বড় ঘটনার মাধ্যমে আসে না, বরং এটি মানুষের ভেতরের আকাঙ্ক্ষা, চিন্তা এবং নীরবতার প্রতি আকর্ষণের মধ্য দিয়ে প্রকাশ পায়। আর এই সূক্ষ্ম পরিবর্তনগুলোই ধীরে ধীরে একটি ঘরকে শুধুমাত্র বসবাসের স্থান থেকে একটি ভক্তিময় ও শান্ত আধ্যাত্মিক আশ্রয়ে রূপান্তরিত করে, যেখানে প্রতিটি মুহূর্তে রাধাকৃষ্ণের নামের অদৃশ্য প্রবাহ অনুভূত হতে থাকে এবং জীবন নিজেই একটি গভীর ভক্তির পথে ধীরে ধীরে অগ্রসর হয়। আজকের দশম ও শেষ সংকেতটি হল ঘরের পরিবেশে এক ধরনের স্থায়ী ভক্তিময় স্থিরতা তৈরি হওয়া, যেখানে আগের সব পরিবর্তন একত্রিত হয়ে একটি পূর্ণাঙ্গ আধ্যাত্মিক রূপ ধারণ করে এবং জীবনযাত্রার প্রতিটি অংশে একটি গভীর শান্তি, ভারসাম্য ও ভগবৎ চেতনার উপস্থিতি অনুভূত হয়। অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন যে এতগুলো পরিবর্তনের পর এখন ঘরের পরিবেশ আর আগের মতো ওঠানামা করছে না, অকারণ অস্থিরতা নেই, মানসিক চাপ আগের মতো হঠাৎ বেড়ে যাচ্ছে না, বরং একটি স্থির ও কোমল অনুভূতি সবসময় বজায় থাকছে, তাহলে ভক্তদের বিশ্বাস অনুযায়ী এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত সংকেতগুলোর একটি। কারণ বলা হয়,
যখন কোনো ঘরে রাধাকৃষ্ণের কৃপা সম্পূর্ণভাবে প্রবাহিত হতে শুরু করে তখন সেই ঘর শুধুমাত্র পরিবর্তিত হয় না, বরং একটি নতুন আধ্যাত্মিক পরিচয় লাভ করে। আপনি হয়তো লক্ষ্য করবেন যে এখন সেই ঘরে প্রবেশ করলেই এক ধরনের অদ্ভুত শান্তি অনুভূত হয়। মনে হয় যেন মন নিজে থেকেই থেমে যাচ্ছে, চিন্তাগুলো ধীরে হয়ে যাচ্ছে এবং ভেতরে একটি নীরব আনন্দ তৈরি হচ্ছে। এই অনুভূতি সাধারণ পরিবেশগত শান্তি নয়, বরং একটি গভীর চেতনার উপস্থিতি, যা ধীরে ধীরে মানুষের মনকে প্রভাবিত করে। এই পর্যায়ে ঘরের মানুষ আর জোর করে ভক্তি করছে না, বরং ভক্তি তাদের জীবনের স্বাভাবিক অংশ হয়ে গেছে। নাম স্মরণ, কীর্তন, ভজন বা প্রসাদ গ্রহণ এখন আর আলাদা কোনো ধর্মীয় কাজ নয়, বরং দৈনন্দিন জীবনের স্বাভাবিক প্রবাহে পরিণত হয়েছে। এই পরিবর্তনকেই ভক্তরা সবচেয়ে বড় লক্ষণ হিসেবে দেখে থাকেন, কারণ এটি নির্দেশ করে যে ভক্তি এখন বাহ্যিক থেকে ভেতরে প্রবেশ করে স্থায়ী অবস্থান তৈরি করেছে। আপনি যদি আরও গভীরভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই সময়ে পরিবারের সদস্যদের মধ্যে একটি গভীর বোঝাপড়া তৈরি হয়েছে। অকারণ কথা কমে গেছে, প্রয়োজনীয় কথা বেশি হচ্ছে এবং প্রতিটি কথায় একটি কোমলতা ও সম্মান কাজ করছে। এই পরিবর্তন সম্পর্ককে শুধু মজবুতি করে না, বরং তাকে আধ্যাত্মিক রূপ দেয়। আবার অনেক সময় দেখা যায় যে ঘরের মানুষ এখন নিজের সময়কে আরও সচেতনভাবে ব্যবহার করছে। অকারণ ব্যস্ততা কমে গেছে, সামাজিক চাপের প্রতি বা জাগতিক প্রতিযোগিতার প্রতি আগ্রহ কমে গিয়ে একটি অভ্যন্তরীণ শান্তির দিকে মনোযোগ বাড়ছে। এই পরিবর্তনকে ভক্তির ভাষায় বলা হয় অন্তরের স্থিতি, কারণ যখন মন স্থির হয়ে যায় তখন সে বাইরের জগৎ থেকে কিছুটা দূরে সরে নিজের ভেতরের সত্যের দিকে ফিরে যায়। এই অবস্থায় মানুষ আর শুধু ভোগ বা অর্জনের দিকে ছুটে যায় না, বরং জীবনের অর্থ ও উদ্দেশ্য নিয়ে গভীরভাবে চিন্তা করতে শুরু করে। আপনি এটাও লক্ষ্য করতে পারেন যে এই পর্যায়ে ঘরের পরিবেশে একটি অদ্ভুত ইতিবাচক শক্তি স্থায়ী হয়ে গেছে। আগে যেমন হঠাৎ করে খারাপ মুড বা অশান্তি তৈরি হতো, এখন সেটি অনেকটাই কমে গেছে, বরং একটি ভারসাম্যপূর্ণ আবেগ সবসময় বজায় থাকে। এই ভারসাম্যকে অনেক ভক্ত ভগবানের কৃপা হিসেবে ব্যাখ্যা করেন, কারণ যেখানে ভক্তি গভীর হয় সেখানে মন ধীরে ধীরে নিজের অস্থিরতা হারিয়ে ফেলে এবং একটি স্থায়ী শান্তির দিকে অগ্রসর হয়। আবার অনেক সময় দেখা যায় যে এই পর্যায়ে পরিবারের সদস্যরা একে অপরের প্রতি গভীর কৃতজ্ঞতা অনুভব করছে। ছোট ছোট বিষয়েও ধন্যবাদ জানানো, সাহায্য করার মানসিকতা বৃদ্ধি পাওয়া এবং একে অপরের কষ্টকে নিজের মতো করে অনুভব করা। এই অনুভূতিগুলো একটি ঘরকে সত্যিকার অর্থে একটি পরিবারে রূপান্তরিত করে, যেখানে শুধু একসাথে থাকা নয়, বরং হৃদয়ের সংযোগ তৈরি হয়। ভক্তদের মতে এই সংযোগই আসল ভক্তির ফল, কারণ ভগবানের নাম মানুষের হৃদয়কে শুধু তার দিকে টানে না, বরং মানুষকে মানুষের কাছেও আরও কাছাকাছি নিয়ে আসে। আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই সময়ে ঘরের মানুষ ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা প্রায় বন্ধ করে দিয়েছে। তারা এখন বর্তমান মুহূর্তে বাঁচতে শিখছে, প্রতিটি ছোট মুহূর্তকে উপভোগ করছে এবং জীবনের সরলতাকে গ্রহণ করছে। এই সরলতা কোনো অজ্ঞতা নয়, বরং একটি গভীর জ্ঞানের ফল, কারণ যখন মানুষ বুঝতে পারে যে সব কিছু তার নিয়ন্ত্রণে নয়, তখন সে নিজের অহংকার ছেড়ে ভগবানের ওপর নির্ভর করতে শেখে, আর এই নির্ভরতা তাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। আবার অনেক ভক্তের অভিজ্ঞতায় দেখা যায় যে এই পর্যায়ে ঘরের পরিবেশে একটি দীর্ঘস্থায়ী ভক্তিমূলক অভ্যাস তৈরি হয়ে যায়, যেমন প্রতিদিন নির্দিষ্ট সময়ে নাম সংকীর্তন, ধ্যান বা ভজন শোনা। এই অভ্যাস আর চাপের মধ্যে থাকে না, বরং এটি স্বাভাবিক ভালোবাসা থেকে আসে। এই ভালোবাসাই ভক্তির সবচেয়ে উচ্চ স্তর, কারণ এখানে ভক্তি আর কর্তব্য নয়, বরং অনুভূতি। আপনি এটাও লক্ষ্য করতে পারেন যে এই সময়ে ঘরের প্রতিটি কাজেই একটি পবিত্রতার অনুভূতি তৈরি হয়েছে। রান্না, পরিষ্কার, কথা বলা বা একসাথে বসা, সব কিছুতেই একটি শান্ত এবং সচেতন উপস্থিতি কাজ করছে। এই উপস্থিতি আসলে ভক্তির চূড়ান্ত রূপ, কারণ ভগবানের নাম যখন জীবনের প্রতিটি মুহূর্তে মিশে যায়, তখন জীবন নিজেই একটি পূজায় পরিণত হয়। এভাবেই দশম সংকেত আমাদের শেখায় যে রাধাকৃষ্ণের কৃপা কোনো একক ঘটনার মাধ্যমে বোঝা যায় না, বরং এটি ধীরে ধীরে জীবনের প্রতিটি স্তরে পরিবর্তন এনে একটি সম্পূর্ণ নতুন জীবনধারা তৈরি করে, যেখানে ঘর আর শুধুমাত্র একটি বসবাসের স্থান থাকে না, বরং একটি আধ্যাত্মিক আশ্রয় হয়ে ওঠে, যেখানে শান্তি, ভালোবাসা, কৃতজ্ঞতা এবং ভক্তি একসাথে প্রবাহিত হতে থাকে।
এবং প্রতিটি সদস্যের জীবনকে ধীরে ধীরে একটি উচ্চতর চেতনায় নিয়ে যায়। আজকের দশম সংকেতের দ্বিতীয় অংশে আমরা আরও গভীরভাবে বুঝব যে এই স্থায়ী ভক্তিময় স্থিরতা আসলে কিভাবে একটি ঘরকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেয় এবং কেন ভক্তরা এটিকে রাধাকৃষ্ণের কৃপা প্রবাহের পরিপূর্ণ প্রকাশ হিসেবে দেখে থাকেন। কারণ যখন কোনো ঘরে দীর্ঘদিন ধরে ভক্তি, নাম স্মরণ, প্রসাদ সেবা, তুলসী সেবা এবং আধ্যাত্মিক আলোচনা নিয়মিতভাবে চলতে থাকে, তখন সেই ঘরের পরিবেশ ধীরে ধীরে একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী পরিবর্তনের মধ্য দিয়ে যায়। এই পরিবর্তন প্রথমে অনুভূত হয় মনস্তাত্ত্বিক স্তরে, তারপর আচরণে এবং শেষ পর্যন্ত পুরো জীবনধারায়। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই পর্যায়ে ঘরের মানুষ আর আগের মতো তাড়াহুড়ো বা অস্থিরতায় ভুগছে না, বরং প্রতিটি কাজ ধীরে, শান্তভাবে এবং সচেতনভাবে করা হচ্ছে। এই ধীরতা কোনো অলসতা নয়, বরং এটি একটি অন্তর্গত স্থিরতার প্রকাশ। কারণ মন যখন ভগবানের স্মরণে স্থির হয়, তখন সে বাইরের জগতে আর অস্থিরভাবে ছুটে বেড়ায় না, বরং বর্তমান মুহূর্তে স্থির থাকতে শেখে। এই স্থিরতাই ভক্তির সবচেয়ে গভীর রূপগুলোর একটি। আবার আপনি লক্ষ্য করতে পারেন যে এই সময়ে ঘরের কথাবার্তায় একটি গভীর পরিবর্তন এসেছে। আগে যেখানে অকারণ আলোচনা, সমালোচনা বা উত্তেজনা ছিল, সেখানে এখন কথাবার্তা সংক্ষিপ্ত, প্রয়োজনীয় এবং শান্তিপূর্ণ হয়ে উঠেছে। মানুষ এখন কম কথা বলছে, কিন্তু বেশি বুঝছে। এই বোঝাপড়ায় একটি ভক্তিময় পরিবেশের ভিত্তি তৈরি করে। কারণ ভক্তি কখনো শব্দে সীমাবদ্ধ নয়, এটি অনুভবের গভীরতায় কাজ করে। আবার অনেক সময় দেখা যায় যে এই পর্যায়ে ঘরের মানুষ একে অপরের প্রতি অদ্ভুতভাবে বেশি সহানুভূতিশীল হয়ে উঠছে। কারো কষ্ট হলে অন্যরা নিজের মতো করে তা অনুভব করছে। এই সহানুভূতি কোনো চাপের কারণে নয়, বরং হৃদয়ের স্বাভাবিক কোমলতার কারণে তৈরি হচ্ছে। ভক্তদের মতে এটি তখন ঘটে যখন ভগবানের নাম মানুষের হৃদয়কে স্পর্শ করে এবং অহংকার ধীরে ধীরে গলে যায়। কারণ অহংকার যত কমে, হৃদয় তত বেশি সংবেদনশীল হয়ে ওঠে। আপনি এটাও লক্ষ্য করতে পারেন যে এই সময়ে ঘরের পরিবেশে একটি স্থায়ী শান্তি বিরাজ করছে। এমন শান্তি যা শুধু নীরবতা নয়, বরং একটি গভীর মানসিক প্রশান্তি। এই প্রশান্তি এমন যে বাইরের সমস্যাগুলো আর আগের মতো ভেতরে প্রবেশ করতে পারছে না, বরং মন এখন একটি নির্দিষ্ট স্থিতাবস্থায় অবস্থান করছে। এই অবস্থাকেই অনেক ভক্ত আধ্যাত্মিক স্থিরতা বা সমাধি সদৃশ মানসিকতা হিসেবে ব্যাখ্যা করেন। যদিও এটি সম্পূর্ণ ধ্যানের স্তর নয়, তবুও এর একটি সূক্ষ্ম প্রতিফলন বলা যায়। আবার আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই পর্যায়ে ঘরের মানুষ আর জীবনের প্রতিটি বিষয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে না, বরং তারা ধীরে ধীরে একটি গ্রহণযোগ্য মনোভাব তৈরি করেছে। যা ঘটে সেটিকে ভগবানের ইচ্ছা হিসেবে গ্রহণ করার মানসিকতা তৈরি হচ্ছে। এই গ্রহণযোগ্যতা দুর্বলতা নয়, বরং একটি উচ্চতর আধ্যাত্মিক জ্ঞান। কারণ যখন মানুষ সবকিছু নিজের হাতে রাখতে চায়, তখন তার মধ্যে অস্থিরতা তৈরি হয়। কিন্তু যখন সে বৃহত্তর শক্তির ওপর আস্থা রাখতে শেখে, তখন তার ভেতরের চাপ কমে যায়। এই কমে যাওয়া চাপই তাকে স্থায়ী শান্তি দেয়। আবার অনেক ভক্তের অভিজ্ঞতায় দেখা যায় যে এই পর্যায়ে ঘরের পরিবেশে একটি অদ্ভুত ইতিবাচক শক্তি স্থায়ীভাবে তৈরি হয়ে যায়। আগে যেসব ছোট ছোট সমস্যা বড় মনে হতো, এখন সেগুলো খুব সহজে সমাধান হয়ে যাচ্ছে। সম্পর্কের ভেতরের জটিলতা কমে যাচ্ছে এবং জীবনের অনেক ক্ষেত্রেই এক ধরনের স্বাভাবিক প্রবাহ তৈরি হচ্ছে। এই প্রবাহকে অনেক ভক্ত কৃপা প্রবাহ হিসাবে ব্যাখ্যা করেন, কারণ ভগবানের কৃপা সব সময় হঠাৎ করে বিপ্লব ঘটায় না, বরং ধীরে ধীরে জীবনকে একটি ভারসাম্যের দিকে নিয়ে যায়। আবার আপনি এটাও লক্ষ্য করতে পারেন যে এই সময় ঘরের মানুষ নিজের জীবনের প্রতি বেশি কৃতজ্ঞ হয়ে উঠছে। ছোট ছোট বিষয় যেমন খাবার, স্বাস্থ্য, সম্পর্ক বা দৈনন্দিন সুবিধাকেও এখন গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই কৃতজ্ঞতা মনকে আরও কোমল করে তোলে এবং অহংকারকে দূর করে। আবার অনেক সময় দেখা যায় যে এই পর্যায়ে মানুষের মধ্যে একটি গভীর আত্মিক অনুসন্ধান তৈরি হচ্ছে। তারা জীবনের উদ্দেশ্য, আত্মার প্রকৃতি এবং ভগবানের অস্তিত্ব নিয়ে আরও গভীরভাবে চিন্তা করছে। এই চিন্তাগুলো হঠাৎ করে আসে না, বরং এটি দীর্ঘ ভক্তির প্রক্রিয়ার ফল। কারণ যখন মন ধীরে ধীরে জাগতিক আকাঙ্ক্ষা থেকে সরে আসে, তখন সে স্বাভাবিকভাবেই গভীর প্রশ্নের দিকে আকৃষ্ট হয়। ভক্তদের মতে এই প্রশ্নগুলোই আধ্যাত্মিক যাত্রার সূচনা।
আবার আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই পর্যায়ে ঘরের পরিবেশে একটি স্থায়ী পবিত্রতা তৈরি হয়েছে, যা শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একটি মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধতার প্রকাশ। এই শুদ্ধতা ঘরের প্রতিটি কোণায় অনুভূত হয়, কথাবার্তায়, আচরণে এবং চিন্তায়। আর এই অবস্থাই একটি ঘরকে সত্যিকার অর্থে ভক্তিময় আশ্রয়ে রূপান্তরিত করে, যেখানে প্রতিটি মুহূর্তে এক ধরনের নীরব ভক্তি প্রবাহিত হয়। এভাবেই দশম সংকেতের দ্বিতীয় অংশ আমাদের শেখায় যে রাধাকৃষ্ণের কৃপা শুধুমাত্র কোনো অলৌকিক ঘটনার মাধ্যমে প্রকাশ পায় না, বরং এটি ধীরে ধীরে মানুষের মন, আচরণ এবং জীবনধারাকে এমনভাবে পরিবর্তন করে দেয় যে পুরো জীবনই একটি সাধনায় পরিণত হয়। আর সেই সাধনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে শান্তি, ভালোবাসা, বিনয় এবং ভক্তি, যেখানে মানুষ আর শুধু বাঁচে না, বরং প্রতিটি মুহূর্তে ভগবানের স্মরণে একটি গভীর সংযোগ অনুভব করতে শেখে। প্রিয় দর্শকবৃন্দ, যদি আপনার জীবনে বা আপনার ঘরের পরিবেশে এই 10টি সংকেতের এক বা একাধিক লক্ষণ ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে, তাহলে সেটিকে অবহেলা করবেন না। কারণ ভক্তদের বিশ্বাস অনুযায়ী এগুলো শুধুমাত্র সাধারণ পরিবর্তন নয়, বরং ভগবানের কৃপা প্রবাহের সূক্ষ্ম ইঙ্গিত। তবে মনে রাখতে হবে, আধ্যাত্মিকতা কোনো প্রতিযোগিতা নয়, এটি একটি অনুভবের যাত্রা। তাই কোনো কিছু জোর করে খুঁজতে যাবেন না, বরং মনকে শান্ত রাখুন, ভগবানের নাম স্মরণ করুন, যতটা সম্ভব ভালো চিন্তা ও ভালো কাজে নিজেকে যুক্ত রাখুন। কারণ প্রকৃত ভক্তি সবসময় সহজ, নীরব এবং স্বাভাবিক। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং ধর্মসেতু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এমন আরও ভক্তিমূলক ও আধ্যাত্মিক ভিডিও আপনি নিয়মিত পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। রাধাকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবন সর্বদা শান্তি, সুখ এবং ভক্তিতে ভরে উঠুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।